করছি বা এটা হয়েছিল বা এটা করতে পারি নাই, এটা যদি আমাকে বলতেন তাহলে আমি আপনাদেরকে একটু মানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতাম আর কি। আর এটা হ্যালো সলভ করতে করতে আশা করি যে আরো মানুষ জয়েন করে ফেলবেন ইনশাল্লাহ। স্যার, আমি কি বলবো? জি জি বলেন। স্যার হচ্ছে ওই মানে মানে পিডিএফ থেকে যখন কোনো ফাইল কনভার্ট করি, জি। সেই ফাইলটা যদি স্যার মানে আপনি যে কাজটা দিয়েছেন ওইটা না, যদি আমি অ্যানাদার ফাইল করতে যাই, যদি হুম। ফাইলে কোনো মানে ইমেজ বা আপনার কোনো লোগো টোগো থাকে কিংবা যদি টেবিল থাকে, হুম। এটা যে ভেঙে যায়, এইটা ঠিকভাবে করার কোনো ওয়ে কি আছে স্যার? আহ, আসলে আপনার সিম্বল গুলোর ক্ষেত্রে প্রবলেম হয়। এটা আপনি শুধু হুম হুম। গুগলে না, এটা যে কোনো জায়গা থেকেই কনভার্ট করতে হ্যাঁ হ্যাঁ যান হ্যাঁ হ্যাঁ। সমস্যা হবে। হ্যাঁ তো হ্যাঁ। সিম্বল, টেবিল থাকলেও ভেঙে যায় দেখলাম স্যার। হ্যাঁ সিম্বল যদি আপনার ধরেন এরকম ক্লায়েন্ট আপনার কাছে কোনো ইনফরমেশন চায় বা বলে যে না সরি, যদি বলে যে এই ইমেজটা বা এই লোগোটা আপনাকে অ্যাড করে দিতে হবে পাশাপাশি, হুম হুম। তো ওনার কাছ থেকে হুম হচ্ছে হুম। সেই ইমেজটা বা সেই লোগোটা চাওয়াটাই বেস্ট। ঠিক আছে, আচ্ছা আলগাভাবে আচ্ছা। চেয়ে নেওয়াটাই বেস্ট বা ওনার কাছ থেকে ওই ইমেজটা চেয়ে নেওয়াটা বেস্ট। কারণ হচ্ছে এভাবে কনভার্ট করতে গেলে আপনার গুগল থেকে করতে গেলে হচ্ছে আপনার প্রথমত আহ, যদি ঠিকভাবে হয়ও তাহলেও ওটার ইমেজের কোয়ালিটিটা লো হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ কম হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে। মানে কেমন হ্যাঁ। আর যদি কোনো ইমেজ থাকে তাহলে কেমন সিম্বল টিম্বল চলে আসে, বিভিন্ন ধরনের সিম্বল আসে। মানে আচ্ছা আর সেই সাথে লেখাগুলোও ভেঙে যায়, মানে আচ্ছা। বেশি আকারে আর কি। আর স্যার ওই যে আমি যদি স্যার ডককে বা এক্সেল কে পিডিএফ যখন করি, হুম। পিডিএফটা বা মানে ওইটা যদি আমি ওই প্রিন্ট কমান্ড দিয়ে যদি করি মাইক্রোসফট প্রিন্ট থেকে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে কি করব, মানে ভুল হবে কিনা, ঠিক মানে কাজ কিন্তু মাইক্রোসফট কিসে অ্যাকুরেটই থেকে? হয়। স্যার প্রিন্ট কমান্ড দিতে যান যদি আপনি, হ্যাঁ মানে হ্যাঁ। আপনি যেভাবে প্রিন্ট কমান্ড দেন একটা ওয়ার্ড আচ্ছা আচ্ছা। ফাইলের, যেটা আপনি মানে যেভাবে প্রিন্ট দেন হ্যাঁ হ্যাঁ। ওইভাবে প্রিন্ট দিলে আপনার যে প্রিন্টারটা সিলেক্ট করে সেই প্রিন্টারটা সিলেক্টের আগে দেখবেন যে মাইক্রোসফট প্রিন্টের একটা অপশন আসে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই আমি বলতেছি এক্স্যাক্টলি ওপেন করে, ওইটা দিয়ে কিন্তু মানে ইজিলি মানে অ্যাটলিস্ট পিডিএফটা কনভার্ট করা যায় সেইভাবে। আপনি একটু স্যার করে দেখেন তো স্যার, সেভাবে করলে আমাদের কাজে কোনো ভুল হবে কিনা। আপনি পিডিএফ কনভার্ট করে যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আমি কিন্তু সম্ভব। ওইভাবেই ওই আমি যে হোমওয়ার্কটা দিয়েছি ওইভাবেই করে দিয়েছি। মানে আপনি একটু স্যার একটু দেখেন না, আমার শঙ্কর আচ্ছা বিশ্বাস আমার সমস্যা নাম। নাই, আপনি যদি মানে আপনার কাজটা যদি সঠিক হয় সেক্ষেত্রে জি জি। মানে কোনো প্রবলেম নাই, আপনি যেভাবেই করেন। ওই যে স্যার প্রিন্ট কমান্ডে গেলে যখন আপনি প্রিন্ট দেন, প্রিন্ট কমান্ডে গেলে প্রিন্টার কত মানে প্রিন্টার সিলেক্টর অপশন আসে, ওইখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ একটা আচ্ছা মানে মানে সিলেক্ট করার অপশন আসে। ওইটা আচ্ছা সিলেক্ট করে দিয়ে ইজিলি কনভার্ট করা যায়। এতদিন আমি মানে গুগল ড্রাইভ থেকে জানতাম না, তো এতদিন আমি এইভাবে করে আসতেছি। তো আচ্ছা। ওইভাবে আজকেও করছি, ওই না আমি শিট থেকে বা হচ্ছে ডক থেকে আপনাদেরকে ওইভাবেই গুগল করছি। ড্রাইভের কথা বা গুগলের কথা কেন বলেছি, ওটা হচ্ছে যে গুগলটা সেফ, তো মাইক্রোসফটও তো হুম মোটামুটি হুম একটা হুম। সেফই। তো আপনি জি জি। সেভাবে করে করতে পারেন, আপনার যদি না, সেফটি হয় ওই ড্রাইভ ভালোভাবে। থেকেও ওইভাবেই হ্যাঁ। স্যার ড্রাইভ থেকেও প্রিন্ট কমান্ড দিয়ে ওইভাবে করা যায়। আচ্ছা। আর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ে থাকতে পারে, বিভিন্নভাবে হচ্ছে করা যেতে পারে। জি জি জি। ওইটা হচ্ছে আল্টিমেটলি হচ্ছে আপনি করতে পারতেছেন কিনা ইজিলি। ওটা আর স্যার হচ্ছে আপনি দেখলে স্যার আপনি দেখলে বুঝবেন যে আমি যেভাবে করেছি ওইটা ওইভাবেই, কিন্তু সেটা আচ্ছা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আসবে কিনা সেটা আপনি না দেখলে বোঝা যাবে না, মানে আচ্ছা। আমি আপনার মানে আপনার কনফিউজড হোমওয়ার্কটা আছি আর মনে হয় কি। দেখেছি আমি। আহ, উম, জি জি। আপনার নামটা একটু বলেন, আমি হচ্ছে পরে আবার শঙ্কর বিশ্বাস। আচ্ছা শঙ্কর ঠিক বিশ্বাস। আছে। আচ্ছা এখন ওকে, থ্যাংক ইউ স্যার। এই যে আহ, উনি আছেন আমাদের সাথে মানে যুক্ত আছেন, কি মিস্টার স্যার? জামান। এই মিস্টার জামান। জি স্যার আছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমাদের অন্য একটা কোর্স করতেছেন ডিজিটাল মার্কেটিং বা অন্য কিছু? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং করছি। আচ্ছা। না আপনার হোমওয়ার্ক দেখে মনে হলো যে আপনি মানে এই সম্বন্ধে একটু ধারণা আছে আপনার, এই জন্য বললাম। আসলে ওই যে অফিসেও এগুলা সেটিং করে কাজ করা হয় তো সেই আচ্ছা আচ্ছা। জন্য। না আপনারটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এই থ্যাংক ইউ। জন্যই আমি বলতেছি। আহ, আমি থ্যাংক ভাবছি যে হয়তো বা আমার আগে অন্য একটা ক্লাস শুরু হয়েছে, ওখানে হয়তো বা আপনাকে যেভাবে হোমওয়ার্ক সাবমিট করতে হয় এর ফরম্যাটটা হয়তো বা একটু ধারণা দিছে, এই জন্য না হচ্ছে ওই আমার। আমি টোটালি এই লাইনে একদম নিউ। মানে আচ্ছা আমি হলো ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে আছি তো। আচ্ছা
এই রিলেটেড দেখা যায় ফরম্যাটিং কাজগুলো করি, এই জন্য ওই আইডিয়া থেকে আর কি এগুলো অ্যাড করা। যাক। না আপনারটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনি এখন মানে ডিজিটাল মার্কেটিং এর কততম বেঁচে আছেন? 513? জি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো উনারটা হচ্ছে মোটামুটি এক মানে মোটামুটি আপনাদের মধ্যে সবচেয়ে ভালোর মধ্যে হয়েছে। আরো কেউ থাকতে পারেন যাদেরটা ভালো হয়েছে। কিন্তু আমার আপাতত মাথার মধ্যে মানে আপাতত যতটুকু মনে করতে পারতেছি ততটুকুর মধ্যে হচ্ছে উনারটাই মনে আসতেছে। আরো ১ জন ২ জন ছিলেন যাদেরটা হচ্ছে ভালো হয়েছিল। তবে অনেকেই হচ্ছে আনএক্সপেক্টেডলি আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে অনেকেরই হচ্ছে আপনার ফাইল কনভার্সনের মধ্যে ফাইল মার্জ করতে গিয়ে সমস্যা হবে এবং এটা অনেকেরই হয়েছে। কিন্তু বাকিরা হচ্ছে অনেকেই এরকম আছেন যারা হচ্ছে ফাইল কনভার্সনটা মার্জ করেছেন। এখন মার্জ করার যে আইডিয়াটা বা মার্জ করার যে বিষয়টা সেটা কি মানে আপনাদের নিজেদের মধ্য থেকে এসেছে নাকি না আপনারা মানে অন্যর হোমওয়ার্ক চেক করেছেন তখন আপনাদের এই মানে ওখান থেকে জাস্ট আপনারা নিয়ে নিয়েছেন? এটা একটু আমাকে একটু অনেস্টলি বলবেন। এটা তো আপনি ইনস্ট্রাকশনে বলে দিছিলেন যে ওটা একসাথে করতে হবে। হ্যাঁ, একসাথে করতে হবে কিন্তু অনেকের হচ্ছে প্রবলেম হওয়ার কথা ছিল। আপনাদের মধ্যে অনেকেই পারফেক্টলি হয়ে গেছে। তো এই জন্য বললাম যে অনেক ক্ষেত্রে ভাইয়া হয় কি। ইনস্ট্রাকশন অনেক ক্লিয়ার ছিল। হুম। জি। আপনার ইনস্ট্রাকশন অনেক ক্লিয়ার ছিল। হ্যাঁ, আমি ওটা দেওয়ার চেষ্টা করি, ইনস্ট্রাকশনটা ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করি। আহ, হ্যাঁ। তো যাই হোক, খুশি হলাম আমাদের প্রথম দিকের এটাই তো আপনাদের মনে করেন আমি যতগুলো কাজ দেই কাজগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আপনাদের একটা রিয়েল মানে যদি বলতে পারেন যে মানে প্রফেশনাল কাজ যদি কোনো একটা দিয়ে থাকি এই কোর্সের মধ্যে তাহলে এটাই হচ্ছে প্রথম। আগেরগুলো হচ্ছে আপনার বেসিক জিনিসগুলো ছিল, হ্যাঁ। যে বেসিক কিভাবে করতে হয় বা আপনাদের একটা যে আপনাদের যে একটা যে মানে আমি বলবো যে ফরম্যাটিং নিয়ে আলোচনা করেছি, কিভাবে কাজ সাবমিট করতে হয় সেটা আলোচনা করেছি। কিন্তু আপনাদেরকে আমি কখনো একটা মানে সেই পর্যায়ের কাজ দিইনি। তো সেভাবে হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে অনেকেরই অনেক ধরনের ভুল থাকে। কিন্তু আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এক্সপেকটেশনের থেকে বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার পারফেক্টলি কাজটা করেছেন। তো বা পারফেক্টলি কাজ আসলে পারফেকশনের দিকে যাচ্ছি না, মোটামুটি হচ্ছে আপনারা যেই ফাইলগুলোকে মার্জ করা আহ, ওই বিষয়গুলো হচ্ছে আপনারা ফলো করেছেন। তো আলহামদুলিল্লাহ অনেকটাই মানে আমি এই বিষয়টাতে অনেকটা হ্যাপি। তবে যারা যাদের সমস্যা আছে, যাদের ফাইলটা মার্জ করতে সমস্যা হয়েছে, আহ, এরকম কি আছে? আপনারা কি উপস্থিত আছেন যাদের হচ্ছে মার্জ করতে সমস্যা হয়েছে বা 5টা ফাইল 5 বা 5 পেজে দিয়েছেন, 1 পেজে করতে পারেননি? স্যার আমি এক পেজে করতে পারিনি স্যার, পাঁচটা আচ্ছা, আচ্ছা। সিলেক্ট করে যে এক পেজে করবো এটা করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। আর আরো কেউ? আমিও মার্চ করতে পারিনি, আমি আচ্ছা। পাঁচটা ওপেন করে কপি করে এনেছি। আচ্ছা, যারা মার্জ করেছেন তারা কিভাবে করেছেন একটু তাদের মধ্যে একজন বলেন বা 2 জন বলেন। কপি পেস্ট করেছি স্যার। আচ্ছা, আর? স্যার একটা একসাথে করতে গেলে স্যার পারি নাই। আর হচ্ছে আমি একবার ট্রাই করছিলাম, ওই আধা ঘন্টা ধরে শুধু ঘুরে 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 হয় না, পরে যে আচ্ছা, ওই একটা একটা করে কপি করে নিয়ে পেস্ট করে করেছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো এই বিষয়টা কিন্তু একটু সিম্পল, হ্যাঁ? খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, একটা সফটওয়্যার পেয়েছি একসাথে অনেকগুলাই জেপিজি নিয়েছে, তারপরে একসাথে সেটা ক্রিয়েট করা গেছে ওদের সফটওয়্যারের মাধ্যমে। আচ্ছা, ওই সফটওয়্যার 1 তো 2 3 আছে। 4 হ্যাঁ, সফটওয়্যারটা তো তারপরে আছে। হচ্ছে ওয়ার্ড ফাইলে নিয়ে তারপর পিডিএফ করা হয়েছে। হ্যাঁ, ওইভাবেও করা যায়। আমি ২ টাও অপশনই আপনাদেরকে এখন দেখাবো। আমাদের যেই কোর্সের যেই বিষয়টা হবে বা যেইভাবে আমরা আগাবো সেটা হচ্ছে প্রথমে আমরা একটু যদি সময় থাকে বা আমার যদি কোনো ধরনের কোনো ব্যস্ততা না থাকে বা মিটিং না থাকে তাহলে হচ্ছে আমরা প্রথমে আমাদের যে প্রবলেম সলভিং ক্লাসটা আছে বা আগের হোমওয়ার্কের যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা নতুন টপিকে যাব। তো এইভাবে একটু ধৈর্য ধরবেন, হ্যাঁ? এই বিষয়গুলো একটু আলোচনা করলে আপনাদের জন্যই সুবিধা। এজন্যই হচ্ছে আপনাদের হোমওয়ার্কের যে যাদের হচ্ছে পারফেক্টলি হয়ে ঠিক আছে। গেছে তো তাদের তো হয়েই গেছে। কিন্তু যাদের একটু সমস্যা হচ্ছে তাদের জন্য আমরা একটু ধৈর্য ধরবো। আহ, এখন এটা 2 ভাবে করা যায়।
একভাবে হচ্ছে আমি দেখাই যে কপি পেস্ট করার যে বিষয়টা সেটাতে আসতেছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি এখান থেকে সরি, আজকে আমার মানে গলাটা ভালো না, তো আওয়াজটা অনেক করতেছে। তো প্রথম কথা হচ্ছে, কয়েকজনের দেখলাম যে আপনারা ফাইল কনভার্ট করেছেন, কনভার্ট করে হচ্ছে এই ইমেজটা রিমুভ করেন নাই। ইমেজটা রিমুভ করতে হবে। আমি প্রথম স্টেপ হচ্ছে আমার ইমেজ রিমুভ করে দিব। তারপর হচ্ছে আমার এখান থেকে আমি হচ্ছে এটাকে একটা ফরম্যাটে নিয়ে আসবো, সুন্দর করে সাজাবো। এই বিষয়গুলো আমি একটু দেখাই, একটু বলে দেই। আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে এভাবে করে, ধরেন এইভাবে করে তারপর সাজাইছেন, ঠিক আছে, কিন্তু তারপর হচ্ছে এটাকে মানে আপনি জাস্টিফাইও করছেন, ধরেন আপনি জাস্টিফাইও করছেন, কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করছেন। জাস্টিফাই করার পর এই জিনিসটাকে হচ্ছে আপনি নর্মাল টেক্সটে নেন নাই। এখান থেকে যে নর্মাল টেক্সটে নিতে হবে সেই নর্মাল টেক্সটে নেন নাই। নর্মাল টেক্সটে নিয়ে তারপর জাস্টিফাই করতে হয়। অনেকেই হচ্ছে এই ভুলটা করছেন। হ্যাঁ, আপনাদের মানে ফন্টটা অন্যরকম দেখা যাচ্ছে। ফন্টটা মানে ওই প্রিন্ট করা, যেমন ধরেন এক জায়গা থেকে ছবি তুলে নিয়ে আসলে যেরকম ফন্ট হয় ওরকম ফন্ট দেখাচ্ছে। তো জাস্টিফাই করার আগে অবশ্যই ফন্টটা নর্মাল টেক্সটে করে নেবেন। নর্মাল টেক্সটে কিভাবে করলাম দেখেছেন? জি ভাইয়া দেখছি। হ্যাঁ স্যার। ওকে, তো আমার হচ্ছে একটা হইলো। এখন আমি দ্বিতীয় পেজটাকে কিভাবে হচ্ছে কনভার্ট করব বা কিভাবে হচ্ছে আমি একসাথে মার্জ করব। তো আমি দ্বিতীয় পেজটাকেও কনভার্ট করলাম। আচ্ছা, সেই দ্বিতীয় পেজেও আমি সেই সেম কাজগুলোই করলাম। আমার একটা টাইটেল আছে, তো আমি আরেকটা টাইটেল দিব না, সরি, নর্মাল টেক্সট। এখন এটাতে আরো কিছু ব্যাপার আছে, ওগুলোতে না যাই, আপাতত জাস্টিফাই করলাম। জাস্টিফাই করার পর কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমার প্রথম যে পেজটা আছে ওই পেজটাতে চলে গেলাম। ওই পেজটার নিচে আমি জাস্ট পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমার এখানে দুইটা পেজ চলে আসলো। জি স্যার, এভাবেই করছি স্যার। হ্যাঁ, এভাবে করা যায় কিন্তু। হ্যাঁ, আর আরেকটা যে বিষয়, ও যে আরেকজন যেটা বললেন ওটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের মাধ্যমে করা যায়, সফটওয়্যারের মাধ্যমে। বা একটা জি সফটওয়্যারের জি, মাধ্যমে করা সফটওয়্যারের যায়। মাধ্যমে। এখন সেই ক্ষেত্রে আপনারা কোন ধরনের সফটওয়্যার বা কোন ধরনের ওয়েবসাইট ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে যদি আসি, সেই বিষয়টাতে যদি একটু আসি, প্রথম কথা হচ্ছে আমি এইগুলো ডিলিট করে দিই। এগুলো আমার প্রয়োজন নাই, এটা আমি বিভিন্ন ক্লাসে দেই, ওরা উত্তরই পেয়ে যাবে পরে। যাই হোক, তো আমাদের কিছু কিছু ওয়েবসাইট আছে। একটা হচ্ছে আপনার রেকর্ড করছেন? জি জি, রেকর্ড করতেছি। একটা হচ্ছে ilovepdf.com আছে। হ্যাঁ, ilovepdf.com, এটার মধ্যে এটা অনেক পপুলার একটা আপনার ওয়েবসাইট। এখানে হচ্ছে আপনি অনেক ধরনের ফাইল কনভার্সনের বিষয়টা পাবেন। এখান থেকে পিডিএফ টু ইমেজ, ইমেজ টু পিডিএফ, তারপর ওয়াটারমার্ক রিমুভ করা, এরকম আরও অনেক ধরনের বিষয় ফাইল কনভার্সনের কাজগুলো পাবেন বা ফাইল কনভার্সন করতে পারবেন। আর এছাড়া আরেকটা আছে টাইনি ওয়াও। টাইনি ওয়াও কিভাবে যেন ছিল বানানটা। স্যার এগুলো কি ফ্রি ভার্সন নাকি স্যার পেইড ভার্সন? এগুলো ফ্রি, এগুলো সবই ফ্রি। টাইনি ওয়াও, এটা এটা মনে হয় এটা না, আমি একটু নামটা মনে হয় মানে বানানটা একটু ডিফারেন্ট ছিল হয়তো বা। হ্যাঁ, টাইনি ওয়াও এইটাই ছিল। এই যে মনে হয় পেয়েছি মনে হয়। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, এটা কি সেফ হবে মানে আমাদের ইউজ করাটা? সেই বিষয়টাতে আসতেছি, সেই বিষয়টাতেই আসতেছি। আচ্ছা, টাইনি ওয়াও নামে একটা আছে, আরেকটা হচ্ছে পিডিএফ 24। পিডিএফ 24, pdf24.com, এই যে এটা পেয়েছি। টাইনি ওয়াওটা মনে হয় আমার কোনো একটা ভুল হচ্ছে। এই pdf24 এখান থেকে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের পিডিএফ এর কাজ করতে পারবেন।
এখন এখান থেকে করা যায়। কিন্তু আমি গত ক্লাসেই হয়তোবা বলেছিলাম যে আমি গুগলটা কেন ইউজ করতেছি বা অন্য একটা সফটওয়্যার কেন আমি ব্যবহার করতেছি না বা ওয়েবসাইট কেন ব্যবহার করতেছি না, কারণ হচ্ছে সেনসিটিভ ডকুমেন্টসের ক্ষেত্রে বা যদি আপনাকে কোনো সেনসিটিভ ডকুমেন্ট দেয়, ধরেন একটা রিসার্চ পেপার বা যেটা হয় গতবার ক্লাসে যেটা আমি বলেছিলাম ওরকম করে যদি কোনো রিসার্চ পেপার দেয়, তাহলে হচ্ছে সেটা আপনার এরকম থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে আপলোড করে তারপর হচ্ছে সেখান থেকে কনভার্ট করাটা বা মানে ভালো হবে না, বা ওটা আপনার হচ্ছে একটু রিস্কের হয়ে যায়। তো এই জন্যই হচ্ছে আমরা গুগল থেকেই করার চেষ্টা করব যতটুকু পারি। হুম, যতটুকু পারি গুগল থেকে করার চেষ্টা করব, কিন্তু যখন আমার কাছে কোনো ওয়ে থাকবে না বা যখন আমার কাছে মনে হবে যে ক্লায়েন্ট যেটা দিয়েছে সেটা মানে বাহিরে কোথাও কোনো ডাটাবেসে থাকলে কোনো সমস্যা নেই বা ওরকম কোনো ওই ধরনের কোনো কাজ না বা ওই ধরনের কোনো তথ্য না, তো সেই ক্ষেত্রে আপনি ওটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। কথা বলতে পারি? আচ্ছা, তো এখন গুগলে একবার করা যাবে স্যার? জি, গুগলে যদি একবারে যদি 5-7টা যদি কেউ দেয় আমাকে, আপনার কথা বোঝা যাচ্ছে না, খুব আস্তে আসতেছে। বলছিলাম স্যার গুগলে কিভাবে করবো স্যার এগুলা? না ওগুলো তো দেখাই দিছিল। একসাথে 5-7টা কিভাবে করবো স্যার? ওটা তো একটু আগে দেখালাম যে গুগলে কিভাবে একসাথে 5টা করবেন। ওই যে একটু আগে দেখালাম যে একটা পেজ, দুটা পেজ কনভার্ট করে দ্বিতীয় পেজটাকে কপি করে নিয়ে নিচের প্রথম পেজে এনে কপি পেস্ট করে দিলাম, বাস। ওটা তো আমি একটু আগে দেখালাম। স্যার হ্যাঁ, স্যার ওই যে শঙ্কর দাদা যে বলছিল যে ওই যে প্রিন্ট ওই সফটওয়্যারটা কি আলাদা নাকি ওটা মনে হয় কথা উনি ওটা বললো যে মাইক্রোসফট অফিস দিয়ে করতেছেন উনি, ঠিক আছে? অফিসের ও আচ্ছা আচ্ছা অফিসের অফিসে ও হ্যাঁ, আচ্ছা ওটার আচ্ছা মধ্যে ওটা জেনারেলি প্রিন্ট কমান্ড, যে কোনো ধরনের প্রিন্ট কমান্ড দিয়ে মানে অ্যাজ ইউজুয়াল আমরা কম্পিউটার থেকে যেভাবে প্রিন্ট কমান্ড দিই না, ওই প্রিন্ট কমান্ডের মধ্যেই থাকবে ওটা। হ্যাঁ, না কিন্তু শঙ্করদা ওইটাতে কি আমরা ওই যে একসাথে সবগুলা মানে মার্জ সবগুলো করতে পেজ পারবো? একসাথে 100 পেজ হলে একসাথেই 100 পেজই প্রিন্ট 100 পেজই হবে। আচ্ছা, ও আচ্ছা 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 সাধারণত সম্ভবত সব প্রিন্টারে হয় না। না আচ্ছা, ওটা আমার ওইটা আমি একটু আলাদা থাকে, একটু সার্চ দেখলে বুঝবে, একটু সার্চ যদি ওখানে ঢোকেন তাহলে বুঝবেন। আচ্ছা, আমি একটু বলি, ওটা হচ্ছে আমার একটু দেখে নিতে হবে। ওগুলো হচ্ছে আপনার দেখে তারপর হচ্ছে আপনার সাথে ওটা নিয়ে হচ্ছে জি আলোচনা করতে হবে। না জেনে একটু আসলে কাইন্ডলি ওটা আমার হ্যাঁ বলাটা কাইন্ডলি ঠিক হবে ওগুলো না। একটু দেখা স্যার আমাদেরকে একটু বললে বোধহয় ভালো হয় আর জি, কি। আলহামদুলিল্লাহ এমনি তো আপনার সবকিছু ক্লিয়ার। হুম, আমি তো স্যার ওই ক্লাসে ছিলাম না, তারপর আপনার ভিডিও দেখে আমি কাজগুলো করছি জি। আলহামদুলিল্লাহ। জি জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আর মোবাইল থেকে তো করতে পারি না, এটা কি পিডিএফ মোবাইল থেকে করার বিভিন্ন ওয়ে আছে। মোবাইল থেকে করতে গেলে হচ্ছে আপনার গুগল লেন্সের সাহায্য নেওয়া যেতে পারে। তো ওগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যায় অনেক ক্ষেত্রে। হচ্ছে আমাদের মানে গুগল লেন্স দিয়ে কনভার্ট করা, বা অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার যখন আপনারা অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন ব্যবহার করেন, অ্যান্ড্রয়েডের গো ভার্সন ব্যবহার করেন, তখন গুগল লেন্স কাজও করে না। তো এই জন্য আমি জাস্ট সিম্পলি হচ্ছে আপনাদেরকে গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আহ, কিউই নামে একটা ব্রাউজার আছে, ওই ব্রাউজারে ডাউনলোড করে তারপর হচ্ছে ওটাকে ডেস্কটপ ভার্সনের যে অপশনটা আছে ডেস্কটপ সাইট, ওইটাকে টিক দিয়ে দিতে, তারপর হচ্ছে আপনারা সবকিছু কম্পিউটারের মতো অপশন পেয়ে যাবেন আর কি। সবকিছু হচ্ছে কম্পিউটারের মতোই আপনি করতে পারবেন। তো ওইটা আর কি একটু মানে ছোট ছোট স্ক্রিনে তো করা, তো তো একটু কষ্ট হয়, কিন্তু তারপরও ওটা আমার মনে হয় যে ওই যে গুগল লেন্স থেকে কপি টেক্সট, ইমেজ থেকে টেক্সট কপি করা, তারপর হচ্ছে আবার ওই পিডিএফ থেকে ওভাবে ওভাবে বিভিন্ন ধরনের এক এক সফটওয়্যার ইউজ না করে আপনি জাস্ট হচ্ছে একটা ব্রাউজার নামালেন, ব্রাউজার নামায় ওটার সেটিংসটা একটু চেঞ্জ করে তারপর হচ্ছে সবকিছু হচ্ছে এমন সিম্পলি করতে পারলেন। তো ওই বিষয়টা হচ্ছে মানে ইজি আমার মতে। তো এই জন্য হচ্ছে আমি সিম্পলি হচ্ছে আপনাকে বলবো কিউই ব্রাউজারটা আপনি ডাউনলোড করে নেন। আহ, জি স্যার, কোনো ভিডিও থাকলে দিলে আমাদের জন্য উপকার হয়। কি ব্রাউজারের তো তেমন কোনো, সবকিছু সেমই তো। আপনার জাস্ট ব্রাউজারটা ডাউনলোড করবেন, ব্রাউজারের অপশনটা অন করবেন, তারপর বাকি সব হচ্ছে কম্পিউটারের মতোই হয়ে যাবে। আহ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার। এই যে মোবাইল থেকে যে কাজটা করার জন্য এটা কিউই ব্রাউজার, এটা একটু কাইন্ডলি যদি ক্লাসে দেখানো যায় অথবা একটা রেকর্ডেড ভিডিও দিলে আমাদের জন্য একটু উপকার আচ্ছা, হতো। আমি রেকর্ডেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ক্লাসে তো আপাতত আমি ডেস্কটপে আছি,
তো এখান থেকে আসলে মোবাইলে দেখানোটা জি, জি, জি। না। আর যদি না হয় এটা তাহলে আমরা আমি নেক্সট নেক্সট ডে। আমরা ক্লাসে আসলে ওইভাবে অ্যাটেন্ড হইতে পারতেছি না, আচ্ছা আচ্ছা মানে পার্টিসিপেট করতে পারতেছি না আচ্ছা মোবাইলে যারা করতেছি মনে হয়। আচ্ছা। মোবাইলের কেউ মানে যারা করতেছেন কেউই কি এই হোমওয়ার্কটা জমা দেন নাই? না, আমরা না স্যার, এটা পারি নাই, করতে চেষ্টা পারিনি। করছি, পারি নাই। জি স্যার, আমি দিতে পারি নাই। আহ, এখানে একটা আমিও বিষয়, চেষ্টা করছি, স্যার করতে কিছু পারি নাই। বলতে চাই স্যার। একটা 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 বিষয় বলি। ধরেন আপনাদের যে মানে এখন যে প্রবলেমটা হচ্ছে, ধরেন আমি ফাইল কনভার্সনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে আহ, একটু আলাদা ওয়ে দেখাই দিতে পারলাম। কিন্তু হচ্ছে কিছুদিন পর আমরা কিছু এক্সটেনশন ব্যবহার করব, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং এই সমস্ত কিছু করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিউই ব্রাউজারের মধ্যে এক্সটেনশন মানে করে এক্সটেনশন ইউজ করে হচ্ছে আপনাকে ব্যবহার করতেই হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিউই ব্রাউজার থেকে ওই এক্সটেনশনটা আপনার এখন যদি না করেন, এই হোমওয়ার্কের জন্য যদি না করেন, ভবিষ্যতে করতেই হবে। আচ্ছা যাই হোক, আহ, আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আহ, আমাকে একটু সময় দিতে হবে, যেহেতু ভিডিওটা তৈরি করা নাই। আমি আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, তাই তো? তো মঙ্গলবার আহ, মঙ্গলবারের কালকে সকালে দেখি, আমি যদি পারি কালকে সকালে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কি ব্রাউজারের জাস্ট দুইটা অপশন সিলেক্ট করতে হয়, বাকি সমস্ত কিছুই আসলে সেম। হ্যাঁ, ডাউনলোড করবেন, ডাউনলোড করে হচ্ছে আপনার ডেস্কটপ সাইটটা অপশনটা অন করে দিবেন। আচ্ছা যাই যে হোক। এই পর্যন্ত করতে পারছি, জি। তারপরে আর করতে পারিনি। তারপর হচ্ছে আপনি গুগলে চলে যাবেন, তারপর ড্রাইভে চলে যাবেন, ওখান থেকে যেভাবে যেভাবে আমি করছি ওভাবেই করবেন। জি, কম্পিউটার আর সেম তো। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার একটু কথা বলতে পারবো? জি জি বলেন। স্যার আপনি যে একটু গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে, যে আমরা আমরা যে ওয়ার্ক গুলো করছি ফোল্ডার করে ওখানে আলাদা করে কিভাবে রাখবো যদি একটু দেখিয়ে দিতেন, যে যেগুলো পরে মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করবে তখন যাতে ফোল্ডার গুলো শেয়ার করা যায়। আপনারা ওভাবে কিভাবে ফোল্ডার করবো? ক্রিয়েট করা কি আমি দেখাইনি? না মনে হয়, আমি তো দেখতে পাইনি, আমি আসলে ফোল্ডারটা ক্রিয়েট করতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি দেখাইছি, কিন্তু হয়তো বা আমার যতটুকু মনে পড়তেছে হয়তো দেখাইছি। দেখাইছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক। গত ক্লাসের ভিডিওটা দেখলে হবে মনে হয় ভাইয়া। আচ্ছা আমি একটু ওনাকে বলে দিই। ওটা হচ্ছে ছোট বিষয় তো বলে দিই। তো এইখান থেকে হচ্ছে আপনার গুগল ড্রাইভে চলে গেলেন, গুগল ড্রাইভে চলে যাওয়ার পর নিউতে ক্লিক করলেন, নিউতে ক্লিক করার পর এই যে নিউ জি, ফোল্ডারে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে আমি একটা ফোল্ডারের নাম দিব, ধরুন XYZ নাম দিলাম, XYZ নাম দিয়ে ক্রিয়েট করলাম। এখন আমি এটার মধ্যে যে কোনো ধরনের ফাইল আপলোড করে এখানে রাখতে পারবো, তাই না? এখানে যদি আমি আপলোড দিই, আপলোড দিলে হচ্ছে আমি যে কোনো ফাইল এখান থেকে আপলোড করে এটার মধ্যে রাখতে পারবো। আমি আপলোডে দিলেই এখানে আপলোড হয়ে যাবে। এরপর আমি শেয়ার করব কিভাবে? শেয়ার করার জন্য আমি বাইরে চলে যাব, বাইরে চলে যাওয়ার পর যে থ্রি ডটস অপশনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে শেয়ারে চলে যাব। শেয়ারে চলে যাওয়ার পর এই যে শেয়ার, তারপরে এখান থেকে ওই যে আমরা যেভাবে রিস্ট্রিক্টেড অপশনটা উঠাই দিয়েছি, এনিওয়ান উইথ দ্য জি, লিঙ্ক করে দিব। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেওয়ার পর কপি লিঙ্ক করে আপনি হচ্ছে যাকে দিতে যাচ্ছেন, ধরুন আমাকে দিতে যাচ্ছেন, আমার কমেন্টে হচ্ছে পোস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আপনাদের যে একাধিক কাজগুলো দেই, এই একাধিক কাজগুলো হচ্ছে এই ফোল্ডারের মাধ্যমে দেওয়াটাই বেস্ট। ওভাবেই দিতে জি, হয়, থ্যাংক ইউ। ওভাবেই ওকে, করতে হয়। জি। ওকে। স্যার এই, আমি একটা কথা একটু বলবো? কথা বলবো। জি জি বলেন। জি। আচ্ছা আমি বলি স্যার, স্যার ধরেন আমি ওই যে যখন পিডিএফ থেকে ডক করলাম, হ্যাঁ, হুম। ওই ডক করলে ধরেন স্যার ওইখানে ছিল 8 পেজ, আমি ডকে চলে যখন কনভার্ট করলাম তখন চলে আসলো স্যার 4 পেজ। হ্যাঁ তো এখন ওইটা আমি সুন্দর করে যখন সাজাই তখন 8 পেজের জায়গায় যদি আমার 6 পেজ হয়ে যায়, মানে 6 পেজে করি বা মানে ওই বা 5 পেজে করি, ওই মানে একই জিনিস সেম রেখে, তাহলে কি স্যার কোনো সমস্যা হবে কিনা? আমি এই কিংবা প্রশ্নটা আপনাদের 5টা কাছ ছবি থেকে। যখন আমি একটা ডকে করলাম, হুম, বলেন। 5টা ছবি যখন একটা ডকে নিব, হ্যাঁ, হুম, তখন দেখা যাচ্ছে যে যখন আমি একটা ডকে মানে কনভার্ট করার মানে সম্পূর্ণ যখন কপি পেস্ট করে করলাম তখন দেখা যাচ্ছে ওইটা
কমে আসলো। হুম। আপনি যে যে মানে ফাইল মানে ওয়ার্ড সরি লেটারের যে মানে ইয়া দিতে বলছেন সাইজ 12 দিছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার ওইটা মানে আচ্ছা মানে ওই 5টা হচ্ছে না, 4টা হচ্ছে। আচ্ছা আচ্ছা আর যদি 5টা করতে হয় তাহলে আমাকে স্পেস দিয়ে দিয়ে আলাদা পেজে আচ্ছা যেতে আপনার হচ্ছে। কথাটা আমি তা বুঝতে আপনারা পারছি। কোনটা করা বেটার? আমি বুঝতে পারছি। এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনাদের কাছ জি জি থেকে হচ্ছে এই প্রশ্নটা আশা করতেছিলাম। আমি বলেছিলাম যে আপনারা অনেকটা সমস্যায় পড়বেন। সেই বিষয়গুলো হচ্ছে আমি একটু আপনাদেরকে আপনারা হচ্ছে প্রশ্নগুলো হচ্ছে করেন নাই। যে সমস্ত প্রশ্নগুলো আমি আশা করেছিলাম সেই সমস্ত প্রশ্নগুলো আপনারা করেন নাই। এর মধ্যে হচ্ছে এটা একটা যে আমার জি 10টা স্যার। পেজ দিছে ক্লায়েন্ট বা 100টা পেজ দিছে ক্লায়েন্ট, কিন্তু আমি যখন কনভার্ট করলাম, কনভার্ট করার পর হচ্ছে আমার 50টা হয়ে গেছে। তো আমি এখন কি করব? তো কি করব, এখন আপনাকে ক্লায়েন্টের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট আপনার কাছে কি চাইছে? ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার হচ্ছে আমার 100টা পেজ যেভাবে আছে আপনি ওভাবে করে 100টা পেজ বানাই দিবেন। আমার 100টা পেজের জি ওইগুলো হচ্ছে 100টা পেজেই থাকবে। হুম, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওগুলো 100টা পেজেই সাজাতে হবে। ঠিক আছে? জি আপনার স্যার। চেষ্টা করতে হবে যে আপনি ওই যে স্পেস দিয়ে বা পরবর্তী পেজে গিয়ে পেজ ব্রেক করে যে পরবর্তী পেজে জি গিয়ে জি 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 হচ্ছে স্যার। আপনি পরবর্তী যেই ইগুলো আছে ওগুলো বসাবেন। আর ওই যে ইমেজের ব্যাপারটা হচ্ছে আ অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ডকুমেন্টস এর মধ্যে ইমেজ থাকে, হ্যাঁ? ওই ইমেজগুলোও দিতে বলে। এখন ক্লায়েন্ট আপনাকে আ দিতে বলল, কিন্তু আপনি হচ্ছে সেটা মানে উনাকে দিতে বললেন যে আমাকে ইমেজগুলো দিন, তো উনি সেটা আপনাকে প্রোভাইড করতে পারলো না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে অনেকগুলো ওয়েবসাইট আছে অনলাইনে যেগুলোর মাধ্যমে হচ্ছে ইমেজ আপস্কেল করা যায়। কারো কি আইডিয়া আছে? স্যার একটু একটু আছে স্যার, মানে আগে একটু দেখছিলাম ভুলে গেছি। ইমেজ আপস্কেল ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপস্কেল করে তারপর হচ্ছে আপনি ইমেজগুলো বসায় দিতে পারেন। যেমন ধরেন আমি সিম্পলি এখন আমার কোনো মানে মাথায় নাই আপাতত যে একটা যে ইমেজ আপস্কেলার আপনাদের যে একটা মানে দেখাবো বা এরকম বলে দিব, ওরকম আপাতত কোনোটা নাই। এই একটা এটা হচ্ছে আপনার প্রথম ওয়েবসাইট। এটা বলতেছে যে আপনার হচ্ছে যে ইমেজটা আছে ওটাকে 200 গুণ মানে কোয়ালিটিফুল করবে বা 400 গুণ কোয়ালিটিফুল করবে। এখানে যদি আপনি ইমেজ আপলোড করে তারপর হচ্ছে আপস্কেল করেন, তাহলে হচ্ছে ও একটু মানে আপনার ওই ইমেজের কোয়ালিটিটা একটু মানে বাড়ায় দিবে। ঠিক আছে? এইভাবে করেই জি আমরা ইউজ করতে পারি। কিন্তু এইখানে আপনার প্রবলেমটা কি, কেনই আমি বললাম যে ক্লায়েন্টকে আপনি প্রথমেই বলবেন যে আপনার হচ্ছে ওনাকে ইমেজগুলো প্রোভাইড করতে। তো ইমেজগুলো প্রোভাইড করার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে আপস্কেল করতে গেলে অনেক ডিটেলস মানে আপস্কেল হয়, কিন্তু অনেক কিছুই হচ্ছে আপনার একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু প্রবলেম হয়। তো প্রবলেম হওয়ার কারণেই আমি এই কথাগুলো বললাম যে আপনার ওইভাবে করে হচ্ছে আপনি আপস্কেল ওয়েবসাইট দিয়ে না করে যদি অ্যাডোবি দিয়ে আমরা মানে পিক গুলো ভালো করে তাহলে প্রবলেম হবে। আহ আসলে অ্যাডোবি দিয়ে তো করা যায়। অ্যাডোবি দিয়ে করলে বা আপনি যদি এখন ডিজাইনের কাজ করার জন্য ইলাস্ট্রেটর ব্যবহার করেন বা ফটোশপ ব্যবহার করেন সেগুলো তো অবশ্যই বেটার, স্ট্যান্ডার্ডও। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখন বর্তমানে যে কোর্স, এই কোর্সের মধ্যে তো আমি আপনাদেরকে অ্যাডোবির সম্বন্ধে ধারণা দেওয়া আমার পক্ষে পসিবল না। বা এই জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, মানে হালকা জানি তো ওই কারণে আপনাকে এই কোশ্চেনটা করলাম যে ভাই ওটা দিয়ে করলে সমস্যা হবে কিনা। যারা যেহেতু পারেন আপনি বললেন যারা পারেন ওয়েবসাইট ইউজ করাটা সেফ না, ওই কারণে আর কি কোশ্চেনটা করলাম আমি। আচ্ছা, ওই যারা পারেন তারা করতে পারবেন। আর যারা না পারেন তাদের আপাতত এখন অ্যাডোবি বা ওগুলো ইউজ করা, ওগুলোর কোর্সে এক একটা 6 মাসের কোর্স হয়। তো ওইভাবে ওইদিকে যারা পারি না তারা না গিয়ে তারা হচ্ছে আমরা ওয়েবসাইটগুলি একটু হেল্প নিব আর কি, বা ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি হচ্ছে বলবো যে আমাকে ওভাবে দেন। আচ্ছা, আপাতত হচ্ছে আমাদের আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো আপনাদের কি আর মানে এর থেকে ডিফারেন্ট কোনো কোশ্চেন আছে বা এই ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে তাহলে স্যার সেটা ইমেজ ইমেজ যে স্যার ভেঙে যায়, আমি যদি ক্লায়েন্ট যদি না দেয়, আমি যদি ইমেজটা স্ক্যান করে নিয়ে ওখানে বসাই দিই তাহলে সব সমস্যা হবে কিনা স্যার? স্ক্যাপ করে নিয়ে ওখানে বসায় স্ক্যান দিলে স্ক্যান স্ক্যান করে নিয়ে স্ক্যান করে নিয়ে জি জি বসায় দিলে ট্রাই করে দেখতে পারেন। এটা জি আমার স্যার। করা হয়নি, এটা আমার দেখা হয়নি। ট্রাই করে দেখতে পারেন কেমন হয়, তারপর দেখা যায়। জি ঠিক আছে স্যার। জি।
আচ্ছা, তো আগামী ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, আমার লাস্ট কোশ্চেন, আমার কাজটা সম্ভবত অ্যাক্সেস ছিল না, আমি দেখেননি। আপনার ওয়েবসাইটের কথা বলা ছিল না, তবু আমি ওয়েবসাইটটা মানে ওখানে পাশে একটা কলামে অ্যাড করে দিয়েছি, এটাতে কোনো প্রবলেম হবে কি? না, আপনি এক্সট্রা মানে ইনফরমেশন হোটেল ওয়েবসাইট। অ্যাড করেন বা ওটার সমস্যা নাই, তবে রিলেটেড ইনফরমেশন অ্যাড করার চেষ্টা করবেন। এটা যেহেতু মানে ওই রিলেটেডই, তো সমস্যা হবে না। আহ, আর হচ্ছে বর্তমানে এখন আমাদের তো বর্তমানে আজকে মনে হয় 3 নম্বর ক্লাস, তাই না? জি তো 3 নম্বর ক্লাস, যেহেতু আপনার ওরিয়েন্টেশন ক্লাস বাদেই তো 3 নম্বর ক্লাস, তো আমাদের এখনো অ্যাক্সেসের নিয়ে সমস্যা হওয়াটা আসলে অ্যাকসেপ্টেবল না। আপনারা হচ্ছে অ্যাক্সেসটা অবশ্যই ঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আহ, তো আমরা আর কথা না বাড়াই, আমরা একটু নেক্সট টপিকে চলে যাই, বা যদি আর আমার কোনো কিছু ইম্পর্টেন্ট মনে হয় যে আমরা এটা স্কিপ করে গেছি, তাহলে আমি সেটা আপনাদেরকে পরে আবার জানাই দিব। তো আমরা আজকে যেই কাজটা শিখবো সেটা হচ্ছে আমরা এক্সেল এর কাজ শিখবো। হ্যাঁ, এক্সেল এর বেসিক গুলো শিখে তারপর হচ্ছে আমরা এক্সেল দিয়ে একটা ডাটা এন্ট্রি করার চেষ্টা করব। চ্যাট জিপিটির মাধ্যমে কোডিং করে আমরা হচ্ছে ডাটা এন্ট্রি করব। আহ, তো এক্সেল এর বেসিকের বিষয়টাতে যদি আমি একটু আসি আগে, মানে একটু দেখাই, বেসিকগুলো একটু দেখানোটা দরকার। তো আমি এখান থেকে 9 ডটস থেকে, আপনার হচ্ছে ড্রাইভ থেকে হচ্ছে আমরা এক্সেলে গেছি বা গুগল ডকে গেছি বা শিটে গেছি। তো আমি এখান থেকে সরাসরি এখন যাই। সরাসরি কিভাবে যাব, আপনারা এই এই পদ্ধতিটাও দেখেন। এখান থেকে হচ্ছে সরাসরি নিচের দিকে গেলে দেখতে পারবেন যে গুগল শিট আছে। এই গুগল শিটে ক্লিক করলে হচ্ছে আপনারা এখানে গুগল শিটের এটাতে চলে যাবেন। তারপর হচ্ছে এখানে আমরা একটা পেজ ওপেন করব। এই পেজের মধ্যে আমি একটু আগে মানে আগের ক্লাসে মনে হয় ধারণা দিয়েছিলাম যে কোনটা কলাম কোনটা রো, এই বিষয়টাতে ধারণা দিয়েছিলাম এবং সেলের নামগুলো হয়তো বা বলেছিলাম। বলেছিলাম কি জি স্যার। কিভাবে সেলের নাম খুঁজে বের করতে হয় বা কোন সেলের নাম কি, সেটা তো সবাই জানেন আপাতত। স্যার স্যার মানে আমি তো জানি না, যে আগের ক্লাস তো তেমন ছিলাম না, বুঝতে পারি, প্লিজ কাইন্ডলি একটু বলে ভালো হতো। আচ্ছা, আমি একটু মানে একটু বলে দিই। ওটা হচ্ছে যে ধরুন এটা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম। উপর থেকে নিচ দিকে যেটা যায় বা পেপারে যেরকম দেখতে পারেন ওটা হচ্ছে কলাম। যেমন এফ কলাম, ই কলাম, জি কলাম, এভাবে হচ্ছে এক একটা কলাম। আর রো হচ্ছে আপনার বাম থেকে ডানের দিকে যেগুলো যাচ্ছে লাইনগুলো, এই লাইনগুলোকে রো বলে। এখন এই রো এর নাম হচ্ছে আপনার 1 2 3 4 দিয়ে হয়, কলামের নাম হচ্ছে EFG এগুলো দিয়ে হয়, ABCD দিয়ে হয়। তো এই যে প্রত্যেকটা ঘর যে আছে, যে ঘরগুলোতে আমি ক্লিক করতেছি, এই ঘরগুলোর একটা নাম আছে। এই নামগুলো হচ্ছে আপনার প্রথমে কলামের নাম দিতে হবে, পরে রো এর নাম দিতে হবে। যেমন এটা I6 সেল, এটা H3 সেল, এইটাই। ঠিক আছে? আর তো এখন আমি যেটা করব সিম্পলি হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করব। যোগ বিয়োগ গুণ ভাগ করব। তো যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য ধরুন আমি প্রথমে 12 লিখলাম, তারপর হচ্ছে 3 লিখলাম। তারপর এখন আমি এই দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করব। তো যোগ করার জন্য আমি সিম্পলি হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমার 12টা কত নম্বর সেলে আছে কেউ একটু বলতে পারেন? যারা জানেন তারা না বললেও হবে, কিন্তু যারা নতুন তারা একটু বলার চেষ্টা করেন যে H3। হ্যাঁ, H3। H3। H3 তে যে আছে, এখন আমি এটাকে দুইভাবে নিতে পারি। একটা হচ্ছে আমি যদি মাউসটা নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে আমার এটা চলে আসবে। আর সেকেন্ড কথা হচ্ছে যদি আমি লিখি, যেমন H3 ছিল আর H4 ছিল, তাই তো? আমি H4 লিখে দিলাম। H4 লিখে দেওয়ার পর দেখেন অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। তারপর যদি আমি এখন এন্টার প্রেস করি আমার কিবোর্ডে, এন্টার প্রেস করলে হচ্ছে আমার এটা যোগ হয়ে গেল, তাই না? ঠিক তেমনি হচ্ছে বিয়োগ করার জন্য, যোগ করার জন্য আমাদের যোগ চিহ্ন আছে। যদি একটু জুম করে দেখাই, যোগ করার জন্য হচ্ছে আমরা যোগ চিহ্ন ব্যবহার করব। যোগ চিহ্ন হচ্ছে এইটা। বিয়োগ করার জন্য আমরা বিয়োগ চিহ্ন ব্যবহার করব এইটা। আর গুণ করার জন্য আমরা ব্যবহার করব এইটা। আর ভাগ করার জন্য ব্যবহার করব আমরা এইটা। এভাবে করে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করব। তো
এই হচ্ছে আপনার মোটামুটি যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা বিয়োগ করতে চাইলে এই যে সিম্পলি হচ্ছে আমার ইকুয়াল দিব। সবার আগে হচ্ছে আমার যে কোনো সূত্র লেখার জন্য আগে ইকুয়াল দিতে হয়, ইকুয়াল দিয়ে পরে আমার সূত্রটা লিখতে হয়। এভাবে করে হচ্ছে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। এরপর আসেন, আমি এখন আমার হিউজ পরিমাণ ডাটা আছে বা হিউজ পরিমাণ আমার সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে আমি একসাথে কিভাবে যোগ করব। এই যে আমি আমার যে সংখ্যা আছে এই সংখ্যাগুলি অনেক বড়, যে যদি কোনো সংখ্যা থাকে অনেক হিউজ পরিমাণ 10, 20, 30 লাইন এরকম যদি সংখ্যা থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে যোগের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, যোগটা ভেঙে যায়। তো যোগটা ভেঙে গেলে তখন হচ্ছে আমরা সাম ইউজ করব। যোগের জন্য শুধুমাত্র সাম ফাংশনটা ব্যবহার করতে হয়, SUM সাম। এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা হচ্ছে প্রথম সেল যেটা আছে H3, ওই H3 নামটা দিব। নাম দেওয়ার পর হচ্ছে ক্লোন দিব, দুইটা বিন্দু যে ওই ক্লোন দিব। ক্লোন দিয়ে হচ্ছে আমার শেষ সেলটা যেটা আছে, যেমন ধরেন H7, এই সেলটা দিব। দেওয়ার পর হচ্ছে আমার ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিব, তাহলে হচ্ছে আমার সবগুলো ঘর যোগ হয়ে যাবে। এই কাজটা আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে সাম দিলাম, সাম দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে মাউস দিয়ে সব সিলেক্ট করে দিতে পারি, সব সিলেক্ট করে তারপর এন্টার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই বিষয়ে আপনারা কি কানেক্টেড আছেন? কথা তো জি ভাই বুঝতে পারছি। জি স্যার, আছে স্যার। ওকে। তো এই আরো কিছু সূত্র আছে, পার্সেন্টেজের সূত্র আছে, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, ওরকম অনেক 9টা সূত্র আছে মোটামুটি, যেগুলো হচ্ছে বেসিক। তো ওই সম্বন্ধে আমার একটা অলরেডি ভিডিও তৈরি করা আছে, আমি সেটা দিয়ে দিব, সেটার মধ্যে হচ্ছে আপনারা আরো ডিটেলসে জানতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই, বা একটা অ্যাডভান্স একটু কাজে যাই, সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে ডাটা এন্ট্রি করব। ঠিক আছে? তো আমরা এখন আমার আরেকটা পেজে চলে আসলাম। এখানে হচ্ছে এই পেজে আসছি কেন, সেটার একটা কারণ আছে, ওই কারণটা আমি একটু পরে বলবো। তো আমরা একটা গুগল ফর্ম মানে একটা ফর্ম তৈরি করব, যেটার মধ্যে হচ্ছে স্টুডেন্টদের নতুন অ্যাডমিশন একটা ফর্মের মতো তৈরি করব, যেখানে হচ্ছে আমরা স্টুডেন্টদের ইনফরমেশন অ্যাড করব ডাটাবেসের মধ্যে। ঠিক আছে? তো প্রথম যেই আমি আগে একটা তৈরি করে রেখেছিলাম, ওই তৈরি করার ওইটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে। এই যে যেমন ধরুন এই যে এখানে আছে, আচ্ছা আমার এখানে হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু তৈরি করেছিলাম, এখানে পাশের যে এগুলো আছে এগুলো একটু মানে ইগনোর করেন, এগুলোর প্রয়োজন নাই। এই যে এরকম জাস্ট এই এতটুকু বোঝার চেষ্টা করেন। এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ফর্ম নামে আমি একটা ফর্ম তৈরি করছি। এই ফর্মের মধ্যে হচ্ছে রোল নাম্বার, নেম, গ্রেড, জেন্ডার এগুলো দিয়েছি। এগুলো দেওয়ার পর আমি যখন এন্টারে ক্লিক করতেছি, এন্টারে ক্লিক করার পর এই যে দ্বিতীয় যে পেজটা আছে ডাটা, এই পেজের মধ্যে আমার অটোমেটিকলি এই ইনফরমেশনগুলো অ্যাড হয়ে যাবে। আমি ক্লিয়ার? তো এইভাবে করে আমরা একটা অটোমেটিক কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, অটোমেটিক ভাবে যদি আমি এখানে ইনফরমেশন লিখে এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করলে হচ্ছে আমার অটোমেটিকলি দ্বিতীয় পেজে ডাটা অ্যাড হয়ে যাবে। এই বিষয়টা মানে কিভাবে করতে হয় আমরা সেই জিনিসটাই আজকে একটু শিখব। তো এর জন্য আমি প্রথমে হচ্ছে আমার একটা চ্যাট জিপিটির স্ক্রিপ্ট আছে। প্রথমে আমরা একটু ঘরটা একটু সাজাই নি। আপনারা কেউ কি কিছু বলতে চাচ্ছেন? না ভাইয়া, দেখেন কোরআন।
স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম, আমি নামটা চেঞ্জ করে দিলাম, স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম নামটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে আমি যেই এটা তৈরি করেছি সেই এটা আমি একটু ফলো করব। কেন ফলো করব এই বিষয়টাতে আমি একটু আসতেছি। এটা হচ্ছে আমি এখানে আহ, আমার সি ফাইভ যে সেলটা আছে সেটার মধ্যে রোল নাম্বার লিখেছি, এবং সি ফাইভ সেলটার মধ্যে হচ্ছে আমি রোল নাম্বার লিখেছি। আচ্ছা ঠিক আছে, তো আমি সি ফাইভ সেলের মধ্যেই আমি আমার রোল নাম্বার লিখব। আমি এখানে আমার রোল নাম্বার লিখব। এর আগে আমি একটু আমার ঘরটাকে একটু বড় করে নিব। ঘরটাকে একটু বড় করে নিব। ধরুন আমি এই পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে আমার সি ফাইভ যে সেলটা আছে এটার মধ্যে আমি লিখলাম নাম্বার রোল নাম্বার। তারপরে যে আমার পরবর্তী যেটা আছে ওটা হচ্ছে নেম ছিল। তারপরে যেই ঘরটা আছে এটার মধ্যে আমার কি ছিল, গ্রেড, জেন্ডার, ডেট অফ অ্যাডমিশন, রিমার্ক। রিমার্কস, আচ্ছা আমার এগুলো চলে আসলো। এগুলো চলে আসার পর আমি হচ্ছে আমার এই ঘরের মধ্যে যে ডি কলামটা আছে এই ডি কলামের মধ্যে হচ্ছে আমার রোল নাম্বার এগুলো বসবে, ইনফরমেশনগুলো বসবে। তো আমার এই ঘরটাতে একটু বড় দরকার আছে, তো এটা আমি সেজন্য একটু বড় রাখলাম। এরপর হচ্ছে আমি আমার যে ঘরটা আছে, কলামটা আছে এটাকেও আমি একটু বড় করে দিব। তো এখানে আমার কি ইনফরমেশন থাকতে পারে, এখানে আমার যে ইনফরমেশনগুলো থাকবে সেটা হচ্ছে আমার অপারেটরের নামটা থাকবে। এই অপারেটরের নামটা আমি দিয়ে দিব। অপারেটরটা কত ইসে ছিল হচ্ছে, ওটা হচ্ছে আপনার E3, তাই তো? আচ্ছা আমি E3 তে দিব। আচ্ছা এখন এই অপারেটর আসছে। তো ঠিক আছে, আমরা এখন আমাদের এইটাকে একটু সাজাই, বা একটু কিভাবে করে একটু ডিজাইন করতে হয়, বা কিভাবে করে আমরা একটু সুন্দরভাবে সাজাতে পারি সেই বিষয়টাতে আসি। তো প্রথমে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম, আমাদের যতটুকু আহ, জায়গা প্রয়োজন অতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে ফিল কালার থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দিতে পারি। সবসময় চেষ্টা করব একটু হালকা ফিল কালার দেওয়ার জন্য, যাতে জিনিসটা মানে চোখে না লাগে। হ্যাঁ, এটাই আমার কাছে ভালো লাগে। তারপর হচ্ছে আমি এখানে উপরে আমার একটা টাইটেল দিব। টাইটেল দেওয়ার জন্য আমি আমার সেলগুলোকে মার্জ করব। আমরা কি সেল মার্জ করতে পারি? জি ভাইয়া পারি। আচ্ছা এখানে আমি মার্জ সেলে দিয়ে দিব। মার্জ সেলে দিয়ে দেওয়ার পর আমার সেলটা মার্জ হয়ে যাবে। এখানে আমি স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম এই কথাটা এখান থেকে কপি করে এনে বসায় দিলাম। ধরুন এখানে নিউ দিয়ে দিতে পারি, নিউ স্টুডেন্ট অ্যাডমিশন ফর্ম এভাবে করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এটাকে ভাইয়া কপি কিভাবে করলেন? কন্ট্রোল সি চাপলেই কপি হয়ে যায়। সিলেক্ট করে কন্ট্রোল সি চাপলেই কপি হয়ে যায়। আপনাদের হয়তো এই শর্টকাটগুলো দেয়া হয় নাই না? আচ্ছা আমি এটা ফন্টটা একটু বড় করে দিলাম। ফন্টটা বড় করে তারপর হচ্ছে এটাকে মিডল অ্যালাইন করলাম। মিডল অ্যালাইন করার পর এখন দেখেন আমার এই উপরের এইটাকে আমি একটু ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই। ডিফারেন্ট কালার দিলে কি হবে, এটা একটু ডিফারেন্ট মনে হবে বা ডিফারেন্ট দেখাবে। আচ্ছা এভাবে চলে আসলো। এখন আমার যে রোল নাম্বারের ঘরগুলো থাকবে বা যে ঘরগুলো থাকবে এই ঘরগুলোকে আমি একটু হাইলাইট করব। হাইলাইট করলে জিনিসটা সুন্দর লাগবে। আমি ডিজাইন করাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমি সবগুলো হচ্ছে একসাথে সিলেক্ট করতেছি। এই যে একসাথে সিলেক্ট করতেছি। এই সিলেক্ট করে ধরেন এটাকে আমি একটু একটা ডিফারেন্ট কালার দিতে পারি, বা একটু বেশি গাঢ় হয়েছে। আচ্ছা এটা হইলো। তারপর এই যে এখানে যেখানে আমার ইনফরমেশন গুলো বসবে সেই ঘরগুলোকে আমি সিলেক্ট করলাম।
সবগুলোকে হচ্ছে কন্ট্রোল ধরে রেখে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইগুলোকে হচ্ছে আমি ফিল কালার হোয়াইট দিয়ে দিতে পারি। এখানে আমার ইনফরমেশনগুলো বসবে। দেখেন এখন মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে, তাই তো? এখন আমি আরো কি করতে পারি? এখন আমি এগুলোকে একটু বর্ডার করে দিতে পারি যাতে দেখতে আরো একটু বেশি ভালো লাগে। এই সবগুলোকে আমি সিলেক্ট করলাম। এই সবগুলোকে হচ্ছে আমি বর্ডার করে দিলাম। এই যে দেখেন এখানে একটা সিলেকশন রয়ে গেছিল এখান থেকে, তাই এটাই হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি রিমুভ করে দিলাম। এই যে দেখেন এখন অনেকটা যদিও পুরোপুরি কালারটা পছন্দ হয় নাই আমার, তারপরও একটা আর আপনাদের একটা আইডিয়া হয়ে গেল যে আমরা কিভাবে করে একটা সুন্দর করে একটা মানে ফরম্যাটিং করে নিয়ে আসতে পারি, বা সুন্দর করে একটা মানে একটা ডিজাইন করতে পারি, বা একটা ফরম্যাট ফরম্যাট তৈরি করতে পারি। এখন আমার কিছু এখানে যে ইনফরমেশন গুলো অ্যাড করব, এখানে আমরা ইনফরমেশন অ্যাড করার জন্য কিছু কাজ করব। সেই কাজ করার জন্য হচ্ছে এখানে আমি আমার যে পেজটা আছে এই পেজটার নাম দিব ইনপুট। ইনপুট আমি আমার পেজের নাম চেঞ্জ করে দিলাম ইনপুট। আবার আরেকটা পেজ নিব, এই পেজটার নাম দিব ডাটা। এই পেজটার নাম দিব ডাটা। তো ডাটা হয়ে গেল, ইনপুট হয়ে গেল। তো আপনারা তো দেখছেন এখানে কিভাবে সাজাইছে। তো আমি দ্বিতীয় পেজটা আর ওভাবে করে যাচ্ছি না। দ্বিতীয় পেজটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি। দ্বিতীয় পেজে কি কি থাকবে? দ্বিতীয় পেজে হচ্ছে আপনার এই বিষয়গুলো থাকবে। এখানে হয়তো আরেকটা ঘর ছিল, আমার ঘরটা লেখা হয় নাই। ডেট অফ এন্ট্রি, ডেট অফ অ্যাডমিশন। আচ্ছা, আরেকটা কি ঘর ছিল? আচ্ছা, যেটাই হোক। তো হ্যাঁ, এই যে দেখেন এখন এখানে কিছু কিছু লাইন কেটে যাচ্ছে, বা জায়গাটা কেটে যাচ্ছে। তো আমি একটু বড় করে দিব। এভাবে করে চলে আসলো। চলে আসার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার দুইটা ঘর তৈরি হয়ে গেল, বা দুইটা আমার যেই পেজ আছে এই পেজগুলো আমি তৈরি করে দিলাম, বা সেট আপ হয়ে গেছে। তো এখন আমি কি করব? এখন আমি আমার বাকি কাজগুলো করব। আমি এর জন্য কি করব? ধরুন গ্রেডের মধ্যে কি গ্রেড থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা এ প্লাস, এরকম কয়েকটা বিষয়ই তো থাকে, তাই না? তো আমি আমার ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে গ্রেডের মধ্যে কিছু অপশন দিয়ে দিব, যেখানে হচ্ছে আপনার আহ, এই অপশনের বাহিরে অন্য কোনো অপশন যাতে অ্যাড করা না যায়। এটাকে বলে ডাটা ভ্যালিডেশনের কাজ। হ্যাঁ, হিউজ পরিমাণ ডাটা যখন আপনারা কালেক্ট করবেন, বা হিউজ পরিমাণ ডাটা নিয়ে যখন আপনারা কাজ করবেন, তখন হচ্ছে ডাটা ভ্যালিডেশনটা অনেক কাজে লাগে। ক্যাটেগরাইজ করার জন্য গ্রুপে কোনটা কোন গ্রুপে হবে, যাতে এর বাইরে অন্য কিছুতে না চলে যায়, এর জন্য হচ্ছে ডাটা ভ্যালিডেশনটা অনেক কাজে লাগে। সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো। আর কার যেন একটু মাইকে আওয়াজ হচ্ছে, কাইন্ডলি একটু বন্ধ করে দিবেন। আমি দুইটা করতেছি, তো আমার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে ওভাবে করে এভাবে ফিরে আসতে। আচ্ছা, তো আমরা ডাটা ভ্যালিডেশন করব। তো ডাটা ভ্যালিডেশন করার জন্য আমি প্রথমে কি বললাম? গ্রেডের মধ্যে ডাটা ভ্যালিডেশন করব। তো গ্রেডে ক্লিক করলাম। গ্রেডে ক্লিক করে আমি এখান থেকে ডাটাতে চলে গেলাম। ডাটাতে চলে যাওয়ার পর ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এখানে ডাটা ভ্যালিডেশনের একটা মেনু ওপেন হয়ে গেল। এখানে অ্যাড রুলে ক্লিক করলাম। অ্যাড রুলে ক্লিক করার পর আমার এখান থেকে ড্রপ ডাউন দেয়া আছে, ড্রপ ডাউনই থাকলো। ড্রপ ডাউন থাকার পর আমি এখানে হচ্ছে আমার অপশনগুলো কি হবে, অপশনগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি ধরুন দিয়ে দিলাম এখানে ফার্স্ট, এখানে দিলাম সেকেন্ড। তারপর আমি নতুন আরো অপশন কিভাবে অ্যাড করবো, যে অ্যাড অ্যানাদার আইটেম। অ্যাড অ্যানাদার আইটেম দিলে এখানে থার্ড, এখানে ফোর্থ। আচ্ছা, এভাবে পাঁচটা দিলাম।
পাসটা দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে ফার্স্টের একটা কালার দিয়ে দিব, সেকেন্ডের একটা কালার দিয়ে দিব, থার্ডের একটা কালার দিয়ে দিব। এভাবে করে নিজের রুচি মতো আপনারা একটা দিয়ে দিবেন, যাতে এই কালারটা আমরা কেন দেই বা কেন দেওয়া প্রয়োজন, এই কালারটা হচ্ছে আপনার মানে বুঝতে সুবিধা হয় যে আপনার কোনটা কোন ইনফরমেশন বা কোন কে কোন ক্যাটাগরিতে পড়েছে। তো এই জন্য হচ্ছে কালারগুলো দেওয়াটা ইম্পর্টেন্ট বা কালারগুলো অনেক ক্ষেত্রে দেয়া হয়। হ্যাঁ, তো এরপর হচ্ছে অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা, আমি আপাতত রিজেক্ট দ্য ইনপুট থাকবে, যে এই পাঁচটা যে আছে অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এটা যে আছে এর বাহিরে অন্য কিছু দিলে ও ডাইরেক্ট রিজেক্ট করে দিবে। ঠিক আছে, সরাসরি ও রিজেক্ট করে দিবে, ইনফরমেশনটা ও নিবেই না। আর আরেকটা হচ্ছে শো ওয়ার্নিং, ওয়ার্নিং দেখানো, আমি আপাতত রিজেক্ট অপশনটাতেই রাখতেছি। এরপর এটা যেটা আছে এটা হচ্ছে স্টাইলস। এখন বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেমন ধরেন এই যে অ্যারো আছে, চিপ আছে, তারপর হচ্ছে প্লেন টেক্সট আছে। তো এইখানে দেখেন যে এই যে এখানে আমি ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, আমার এই ডিজাইনটাই ভালো লাগে, তো আমি এটাই দিয়ে দিব। এটা দিয়ে আমি এখন ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমি যদি আমার এই যে গ্রেডের অপশনটাতে ক্লিক করি, দেখেন আমার এখানে 5টা অপশন চলে আসছে। আসছে? জি ভাই আসছে। হ্যাঁ, এখন এই জি 5, ভাই। জি বুঝি নাই। আচ্ছা, দ্বিতীয় যিনি বললেন উনি কি কিছু বললেন? আমি বুঝতে পারিনি আসলে আপনার কথাটা। আহ, না ভাইয়া, বলেছি যে জি এসেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই 5টার বাইরে আমি যদি কিছু লিখতে চাই আসবে না। যেমন ধরেন আমি একটু দেখাই, যদি 6 দিই, 6 দিয়ে এন্টার দিই, দেখেন দেখাচ্ছে দ্য ডাটা ইউ এন্টার্ড ইন দ্য সেল D9, D9 সেলে যে এন্টার করেছেন ওটা ভাইলেট করে, যে রুলগুলো আছে ওই রুলটাকে ভাইলেট করে, মানে রুলটা অ্যাগেনস্টে, রুলটা ফলো করে না। তো আপনি এখান থেকে বাইরে অ্যাড করতে পারবেন না। তো ডাটা ভ্যালিডেশনটা আমরা কেন করলাম? যাতে আমাদের এর বাইরে আমরা কোনো ইনফরমেশন অ্যাড না করতে পারি। হিউজ পরিমাণ ডাটা নিয়ে যখন কাজ করা হয় তখন এটা ইম্পর্টেন্ট হয়, ওই যেটা বললাম। এখন সিম্পলি হচ্ছে সেম কাজটা আমরা জেন্ডারের সাথে করব। তো জেন্ডারের মধ্যে আমরা চলে গেলাম। তো জেন্ডারের মধ্যে আমার যেহেতু এখানে মেনুটা ওপেন আছে, তো আমার হচ্ছে আবার ওই ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর আবার এইখান থেকে হচ্ছে এই কাজগুলো করতে হলো না। আমার সিম্পলি হচ্ছে পাশে যেহেতু ওপেন আছে আমি এখান থেকে অ্যাড রুলে চলে যাব। যদি আপনাদের এটা ক্লোজ করে দেন কোনো কারণবশত বা ক্লোজ হয়ে যায়, তখন আপনার ওই ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে অ্যাড রুলে গিয়ে এখন হচ্ছে আমার এখান থেকে হচ্ছে সিলেক্ট করাই আছে, যেহেতু D11 সেলটাকে আমি আগে থেকে সিলেক্ট করেছি, তো ওখান থেকে হচ্ছে আপনার অলরেডি দেয়া আছে যে ইনপুট D11। তারপর হচ্ছে এখানে আমি এখন কি দিতে পারি, জেন্ডারের মধ্যে তো দুইটাই থাকে, মেল আর ফিমেল। এখন অবশ্য থার্ড জেন্ডারও দেয়া হয়, কিন্তু আমরা ওই বিষয়তে না যাই। এক্সাম্পল হিসেবে হচ্ছে আমি এই দুইটাই দিই। হ্যাঁ, এই দুইটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমার বাকি কোনো অপশন চেঞ্জ করলাম না, বাস এই দুইটা দিয়ে দিলাম। এখন আপনি এখানে মেল ফিমেল দেখতে পারেন। এরপর হচ্ছে আমার ডেট অফ অ্যাডমিশনটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, ডেট অফ অ্যাডমিশনটা একটু ডিফারেন্ট, ওটাতে একটু পরে আসতেছি। অপারেটর, অপারেটরের মধ্যে আমরা সেম কাজটাই করব। এখানে ধরুন অপারেটরের নাম দিয়ে দিলাম, ধরুন নিলয়। তারপর অ্যাড অ্যানাদার, এখানে হচ্ছে দিয়ে দিলাম, 4টা দিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনার এগুলোকে হচ্ছে আচ্ছা, আমি একদম মাইক বারবার বন্ধ করতেছি, ওনার মাইকটা আবার অন হয়ে যাচ্ছে, কাইন্ডলি বন্ধ করে দিবেন। এই কথাগুলো বারবার বলতে গেলে প্রবলেম হয়। আচ্ছা, তো আমি এখানে কালার দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি অ্যাড করে দিলাম। এখন আসেন, আমার 3টা ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। এখন আমরা ফোর্থ যে ডাটা ভ্যালিডেশন আছে ওটাতে চলে যাব, ডেট অফ অ্যাডমিশন। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, আমি বলেছিলাম। এই ডেট অফ অ্যাডমিশনটা কেন ডিফারেন্ট, এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করব, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব হচ্ছে ইজ ভ্যালিড ডেট। ইজ ভ্যালিড ডেট অপশনটা সিলেক্ট করব। ইজ ভ্যালিড ডেট অপশনটা সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা ওকে দিয়ে দিব। তা এটা আমি কেন করলাম, এটা আমি কেন করলাম হচ্ছে
আপনি যদি কোনো ভ্যালিড ডেট না দেন বা এরকম কোনো ইনফরমেশন না দেন যেটা হচ্ছে আপনার তারিখটা সঠিক না, এরকম যদি কোনো কিছু দেন তাহলে হচ্ছে ও সেটা রিজেক্ট করে দিবে আগের মতো করে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা। বাট এই যে ডাটা ভ্যালুয়েশনটা আছে ভাই, এটা কি আমরা এক্সেল এর মাধ্যমে করতে পারবো এই গুগল শিটের বাদ দিয়ে? হ্যাঁ, এক্সেলেও করা যাবে। এক্সেল এর সেম প্রসেস, ডাটাতে যাওয়ার পরে ডাটা ভ্যালুয়েশনে যাওয়ার পরে বাকিটা করতে হবে না, একটু এক্সেলে ভিন্ন হচ্ছে ভাবে আপনার হবে? ডাটাটা অন্য একটা এক্সেলের মেনুতে থেকে আছে। এটা সহজ। জি? আ এক্সেল থেকে এটা সহজ না? এক্সেল থেকে সহজ দোনোটা, এটা বেশি কঠিন কিছু না। আপনি ধরেন এখান থেকে ডাটা ভ্যালিডেশনে গেলেন আর ডাটা ভ্যালিডেশন এড করে দিলেন। আর এক্সেল থেকেও করা যায়। এক্সেলের মধ্যে অন্য দিক থেকে হয়। আ অন্য একটা মানে মেনুতে যেতে হয়। মেনু একটু মানে মেনুগুলো একটু ডিফারেন্ট বা অন্য জায়গাতে আছে। আর এক্সেলে হয়তোবা আপনারা অভ্যস্ত তাই সহজ মনে হচ্ছে। বা এক্ষেত্রে হচ্ছে অনেকেই হচ্ছে আমরা মোবাইল দিয়ে করতেছি। তো মোবাইল দিয়ে যারা করতেছেন তারা তো এক্সেলে করতে পারবেন না। তো এজন্যই হচ্ছে আমরা মানে গুগল শিটে দেখতেছি। তো এই আরকি। তো আমি নেক্সট ক্লাসে হয়তোবা আপনাদের এক্সেলেও দেখায় দিব। আ সেভাবে করে আগাবো, সমস্যা নাই। তো এখন আমি কি করব? এখন আমার কিছু কাজ আছে। এটা হচ্ছে আমি আ ChatGPT ইউজ করে আমরা একটা কোড দিব। আর হচ্ছে আমরা একটা কিছু বাটন এড করব। আগে আমরা বাটন এড করি, হ্যাঁ? এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে একটু আগে আপনাদেরকে যে এক্সাম্পলটা দেখাইছিলাম বা যে কথাটা বলেছিলাম সেখানে হচ্ছে আপনার এখানে কিছু বাটন আছে। এই বাটনগুলোতে প্রেস করলে এই কাজগুলো হয়। তো এই কাজগুলো যে হয় এই বাটনগুলো আমরা এড করি। এখন তো আমি আমার এখানে চলে গেলাম। এখান থেকে হচ্ছে ফরম্যাট না, সরি। আমার একটু খুঁজতে হবে। হ্যাঁ, এই যে ইনসার্ট থেকে ড্রয়িং এ চলে যাব। ইনসার্ট থেকে ড্রয়িং এ চলে যাওয়ার পর আমার এখানে এই বিষয়টা চলে আসবে। তারপর আমরা একটা বাটন এড করব। এইখানে একটা বাটন তৈরি করব আরকি। অপশনটা আসুক। হ্যাঁ, এখান থেকে শেপস থেকে আমি হচ্ছে এখান থেকে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এখানে আমি এন্টার দিলাম। আচ্ছা, এন্টার দিলাম। তারপর হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। সেভ অ্যান্ড ক্লোজ দেওয়ার পর আমার এই বাটনটা চলে আসলো। এখন আমি এখানে যেহেতু রাফলি করতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, তো আমি সেক্ষেত্রে হচ্ছে পারফেক্ট ভাবে করতেছি না। সব সাইজ, সব বাটনের সাইজ মিলবে না। যদি আপনারা করতে চান বা আপনারা হচ্ছে মিলাতে চান, সেক্ষেত্রে আপনারা সময় নিয়ে প্রত্যেকটা বাটনের সাইজ সুন্দর করে মিলাবেন। মিলালে হচ্ছে আপনাদের জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ঠিক তেমনি হচ্ছে আমি এখান থেকে শেপস থেকে ক্লিয়ার চলে যাব। স্যার একটা বাটনে কি ওইটা কপি করা যাবে না? কপি করা যাবে, কিন্তু গতবার আমি কপি করতে গেছিলাম তো একটু প্রবলেম হয়েছিল। এইজন্য একটু ভয়ে আছি। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হইলো। তারপর আর কি ছিল? এডিট। আচ্ছা, এই যে আমার এডিট চলে আসলো। আচ্ছা, এডিটটা চ্যাপ্টার হয়ে গেছে না? আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এতটুকুই থাকুক। আচ্ছা, আর আরেকটা কি ছিল? সার্চ ছিল, সার্চ। আচ্ছা, তো আমার এই ৪ টা বাটন হয়ে গেল।
তো এখন এই যে ৪ টা বাটন হইছে বা ৪ টা বাটন আমরা তৈরি করছি, সেই ৪ টা বাটন আমরা এড করে দিছি। এখন আমরা আমরা এই মানে যেই বিষয়টা আছে বা যেই আ আমাদের যেই ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আমাদের তৈরি হয়ে গেছে বা ডিজাইনটা আমার তৈরি হয়ে গেছে। তো এই ডিজাইন তৈরি হওয়ার পর এখন আমরা এই ডিজাইনটাকে কিভাবে কাজে লাগাবো বা কাজ করব এখানে সেই বিষয়টা ভাইয়া বাটনের কালার কি চেঞ্জ করা যাবে বা বাটনের ফন্ট কি স্টাইল চেঞ্জ করা যাবে? আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে অনেক অপশন আছে, তো এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। ওভাবে করে হচ্ছে আপনারা করতে পারবেন হয়তোবা। এখানে শেপস এর মধ্যে যে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো থেকে হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। তো আমার ওইটা ট্রাই করা হয় নাই, সেই বিষয় হচ্ছে এখন তাই বলতে পারতেছি না। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো এখন আমি যে কথাটা বলতেছিলাম ওটা হচ্ছে যে আমরা একটা কমান্ড দিতে হবে, চ্যাট জিপিটিকে একটা কমান্ড দিতে হবে, যে কমান্ডে হচ্ছে আমরা কোডটা পাবো। তো কোড পাওয়ার জন্য আমি আপনাদের জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, একটা আপনাদের একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, একটা কমান্ড তৈরি করেছি, যে কমান্ডটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির মধ্যে দিব। চ্যাট জিপিটির মধ্যে দিলে চ্যাট জিপিটি আমাদেরকে সেই মানে এই ফর্মটা তৈরি করার জন্য বা এই ফর্মটাকে কাজ করার জন্য একটা ওয়ার্কিং ফর্ম তৈরি করার জন্য ও আমাদেরকে কিছু কোড দিবে। সেই কোডগুলো আমরা জাস্ট কপি করে এনে বসাবো, বসালে তারপর সেটা কাজ করবে। তো এই হচ্ছে আমার সেই স্ক্রিপ্টটা। এই স্ক্রিপ্টটার মধ্যে দেখেন আমি বলেছি যে আই হ্যাভ দ্য রোল নাম্বার ইন সেল D5, নেম ইন সেল D7, গ্রেড ইন D9। এভাবে করে আমি প্রত্যেকটা সেলের নাম উল্লেখ করে দিছি। কিছুক্ষণ আগে যে আমি বললাম, যে একটু আগে আমি যে বললাম যে আমি ওখান থেকে দেখে দেখে সেল নাম্বার মিলাচ্ছি কেন, সেই বিষয়টাতে আমি এখন একটু আসি। যে আমি ওখানে তো বলছি যে আমার D5 এর মধ্যে আমার রোল নাম্বার বসবে, D7 এর মধ্যে আমার নেম বসবে, D9 এর মধ্যে আমার গ্রেড বসবে। তো এটা যদি এখন আপনারা যদি মানে আমার স্ক্রিপ্টের অনুযায়ী কাজ করবেন, কাজ করার পর যদি এরকম হয় যে আপনারা হচ্ছে D9 এর জায়গায় হচ্ছে D7 বা D11 এর মধ্যে হচ্ছে আপনারা নিজের কাজগুলো করতেছেন বা নিজের মানে ঘরটা সাজাইছেন বা ফরম্যাটটা সাজাইছেন, তখন হচ্ছে এই ফন্ট মানে মানে ইটা কাজ করবে না, এই কোডগুলো কাজ করবে না। অতএব যেই রোল নাম্বার বা যেই সেল নাম্বার যেটা দেয়া আছে সেই নাম্বারটা আগে ফলো করবেন। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে স্যার তাহলে কি মানে আমাদের নিজেদের মতো করে আমরা কিছু অ্যাড করতে পারবো না বা নতুন কোনো অপশন আমরা কি দিতে পারবো না? সেটা আপনারা অবশ্যই পারবেন, কিন্তু প্রথম কথা হচ্ছে যে আগে আপনাদেরকে পুরোটা কপি করে নিজে আমার মতো করতে পারেন কিনা সেটা দেখতে হবে। যদি সেভাবে পারেন, পারার পর হচ্ছে তখন আপনারা নিজেদের মতো করে করতে যাবেন। তাহলে হচ্ছে আপনাদের জন্য একটা হবে। প্রথমে হচ্ছে আপনার কনফিডেন্স বাড়বে। আহ, যেমন ধরুন একটা সিম্পল কথা বলি, চাইনিজ ফোন মানে এখন অহরহ পাওয়া যায়। তো চাইনিজ ফোনের মধ্যে খুব স্বল্প দামেও পাওয়া যায়। তো এই যে ওদের নামে একটা বদনাম আছে যে কপি করছে, কিন্তু কপি করাটার তো আসলে কপি করছে ঠিক আছে, কিন্তু কপি করাটা এত ইজি যদি হইতো তাহলে তো আমরাও করতে পারতাম, তাই না? বিভিন্ন দেশও তো করতে পারতো, কিন্তু শুধু চাইনিজরাও কেন করতে পারতেছে? কারণ কপি করার মধ্যেও অনেক টাফ আছে, তো অনেক কষ্ট আছে। তো আপনারা প্রথম কথা হচ্ছে আমি যেভাবে মানে চিন্তা করি বা যেভাবে আমি বুঝি যে প্র্যাকটিস করার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে যেই ধাপে আগাতে হয়, যেটা দেখে আপনি মানে ইন্সপিরেশন পেয়েছেন সেটাকে আগে পুরোপুরি একদম 100% কপি করার চেষ্টা করবেন। কপি করার যদি কপি হয়ে যায়, তারপর হচ্ছে আপনি নিজের মতো করে আলাদা কিছু করার চেষ্টা করবেন। আমি কি ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা। তো এখন আমি হচ্ছে ধরেন আপনাদের একটু আমার নেটের প্রবলেমের কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে হচ্ছে চ্যাট জিপিটির কোডটা আসতে দেরি হয়। তো আমি হচ্ছে আগে থেকেই হচ্ছে কমান্ডটা দিয়ে রেখেছিলাম, একটা লোডিং পেজ চলে আসছিল। তো এখানে হচ্ছে আমি ধরুন চ্যাট জিপিটিতে চলে যাব, সার্চ করে হচ্ছে চ্যাট জিপিটি লিখে চ্যাট জিপিটিতে চলে যাব। ধরেন আমি একটু দেখাই দিই, অনেকে হচ্ছে এটারও প্রবলেমে পড়বেন আমি জানি। তো চ্যাট জিপিটি লিখতে হবে, চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে হচ্ছে চ্যাট জিপিটির ওয়েবসাইটে চলে যাবেন।
আচ্ছা, এটা যতক্ষণ কাজ করতেছে ততক্ষণ আমরা হচ্ছে এই জিনিসটা কপি করে নিয়ে আসি। প্রথমে এই জিনিসটা হচ্ছে কপি করব, এতটুকু উপরের অংশটুকু কপি করব। কপি করার পর হ্যাঁ, আমার এভাবে করে হচ্ছে ট্রাই চ্যাট জিপিটিতে চলে যাব। তারপর এইখানে আমার আমার ওই যে বিষয় যেটা কপি করে নিয়ে আসছিলাম সেই বিষয়টা এখানে কপি করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে এই যে সেন্ড মেসেজটাতে মধ্যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলেই আমাকে ও এরকম একটা অপশন দেখাবে। এখন কথা হচ্ছে যে এই যে কোডটা দিছে এই কোডটা দিলে কাজ করবে না, আমার কোডটা কাজ করবে না, আমার ফাংশনটা কাজ করবে না। কেন করবে না? কারণ আমরা দেখেন আমাদের যেই ফর্মটা আছে ওখানে চলে যাই, আমাদের বাটনটা হচ্ছে এন্টার, তাই না? আমাদের বাটনটা হচ্ছে এন্টার। আর এখানে যে চ্যাট জিপিটি যেই কথাটা আছে এখানে দেখেন ফাংশনের মধ্যে লেখা আছে অ্যাড ডাটা, ওরা কিন্তু বলে নাই এন্টার ডাটা। এন্টার ডাটা যেহেতু বলে নাই, আমার এই মানে ফন্ট মানে আমার এই কোডটা কাজ করবে না। তো এরকম যদি আপনারা যদি যখন সার্চ করবেন, সার্চ করার পর যদি অ্যাড ডাটা আসে, এন্টার ডাটা না আসে, তখন আপনি কি করবেন? তখন আপনি জাস্ট আবার বের হয়ে গিয়ে আবার ভিতরে এসে চ্যাট জিপিটির মধ্যে এসে আবার সার্চ করবেন দ্বিতীয়বার, ও আবার ঠিকই আপনাকে এন্টার ডাটা দেখাবে। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এই সমস্যাগুলোর মধ্যে অনেকেই পড়েছেন, আমার আগের ব্যাচের অনেকেই পড়েছেন। সমস্যাগুলো এই জন্য আমি আগে থেকে ক্লিয়ার করে দিলাম আপনাদের। এই যে দেখেন দ্বিতীয়বার যখন আমি আমার এই কোডটা দিলাম বা আমার এই কমান্ডটা দিলাম, কমান্ডটা দেওয়ার পর হচ্ছে আমাকে এই যে দেখেন এন্টার ডাটা, সার্চ ডাটা বা এন্টার ডাটা যেটাই চলে আসছে, যেটা সার্চ ডাটা, একটু উপরে যাই, এই যে এন্টার ডাটা, সরি, এন্টার ডাটা চলে আসছে। এই যে চলে আসছে, এখান থেকে হচ্ছে আমি সিম্পলি হচ্ছে আপনার কপি কোড নামে যে অপশনটা আছে এটাতে চলে যাব, এটাতে গিয়ে কপি করব, ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর আমি আমাদের যেই ফর্মটা আছে ওই ফর্মটাতে চলে যাব। ফর্মটাতে চলে যাওয়ার পর এখান থেকে এক্সটেনশনে যাব, এক্সটেনশনে যাওয়ার পর অ্যাপ স্ক্রিপ্টে যাব। অ্যাপ স্ক্রিপ্টে যাওয়ার পর আমার এরকম একটা পেজ ওপেন হবে। ওকে, পেজ ওপেন হওয়ার পর দেখবেন যে কিছু লেখা আছে, এই লেখাগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে দিলাম। তারপর আমি একটা এখানে নাম দিতে পারি। রিনেম করে দিলাম। এরপর আমার যেই কোডটা আছে ওই কোডটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার এখানে সেভ যেই বাটনটা আছে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে। এবং আমার এই যে দেখতে পাচ্ছেন কিছু লাইন আছে, এই লাইনগুলো দেখতে পাচ্ছেন? এই যে এখানে কিছু লাইন আছে, লাইনগুলো দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এই লাইনগুলো যদি না থাকে বা এই লাইনগুলো যদি আপনার মানে শো না করে তাহলে হচ্ছে আপনার কোডটা কানেক্টেড না। ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন যে একটা লাইন উপর থেকে একদম নিচ পর্যন্ত যাচ্ছে, এর মানে কি এই পুরোটা কোডকে ও কানেক্টেড করছে। সরি, আচ্ছা আমি কি একটু ভুল করলাম? আচ্ছা যাই হোক, একটু কেটে দিই, কেটে দিয়ে আবার পেস্ট করি, পেস্ট করি। আচ্ছা, এখানে তো সেভ করার অপশন আসতেছে না। আচ্ছা যাই হোক, তো একটু প্রবলেম হলো কিনা কি জানি, আমি একটু মনে হয় ক্লিক করে ফেলছিলাম। আচ্ছা, এখন আমার আমার কোড দেয়া হয়ে গেল। এখন কোড দেওয়া হয়ে গেল, কোডটাকে আমার বাটনের সাথে কানেক্ট করতে হবে, কোডটাকে আমার বাটনের সাথে কানেক্ট করতে হবে।
আমি বাটনের সাথে কানেক্ট কিভাবে করব? কানেক্ট করার জন্য আমার এই যে দেখেন প্রত্যেকটা হচ্ছে ফাংশন যে আছে, ফাংশনের পরে যে অ্যাড ডাটা ছিল, এই অ্যাড ডাটাকে আমি কপি করব। এই এন্টার ডাটাকে কপি করব, সরি এন্টার ডাটা, আমি অ্যাড ডাটা বারবার চলে আসতেছে। তো এন্টার ডাটাতে কপি করব, এন্টার ডাটাকে সিলেক্ট করে তারপরে যে এন্টার যে বাটনটা আছে এই বাটনের মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে 3 ডটস অপশনটা আছে, এই 3 ডটস অপশনে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে অ্যাসাইন স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে, এখানে আমার এন্টার ডাটা এই লেখাটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর হয়ে গেল। এখন আমি আমার কিছু ইনফরমেশন অ্যাড করি। আমি জানি না এটা কতটুকু হবে, আমি কোডটা এখন চেক করি নাই, এমনও হতে পারে যে এখন কাজ নাও করতে পারে, জানি না, আল্লাহ ভরসা। তো দেখেন ডেট অফ অ্যাডমিশন যে আমরা দিয়েছিলাম, ভ্যালিড ডেটের অপশনটা দিয়েছিলাম, ওটার মধ্যে দেখেন ক্যালেন্ডার অলরেডি চলে আসছে। অ্যাডমিশন অপারেটর এটা দিয়ে দিই। তারপর এখন আমি যখন এন্টারে ক্লিক করব একটা বিষয় হবে, ও রান স্ক্রিপ্ট করছে, রান স্ক্রিপ্ট করার পর কোডটা রান করছে, কোডটা রান করার পর আমার কাছে পারমিশন চাচ্ছে। অতএব প্রথম যখন আপনি কোডটা রান করবেন, রান করার পর হচ্ছে আপনার পারমিশন চাইবে, পারমিশন চাওয়ার পর আপনার ওকে দিবেন। ওকে দেওয়ার পর মাইকটা বন্ধ করে দেন প্লিজ। তারপর হচ্ছে আপনার ইমেলটা সিলেক্ট করবেন। ইমেলটা সিলেক্ট করার পর এভাবে করে একটা ই দেখাতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এটা তো গুগলেরই। তো আমরা গো টু নিউ অ্যাডমিশন ফ্রম আনসেফ এটাই দিব। এই অপশনটাতেই ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমার অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দিলে এখন এই যে দেখতে পাচ্ছেন, এখন আপনারা একটা প্রবলেমে পড়বেন। কি প্রবলেমে পড়বেন? অনেকেই এখানে কার্সর রেখে, এই যে দেখেন আমার কার্সরটা এখানে আছে না, দেখতেছেন একটু মানে বারবার হাইড হচ্ছে আর ফিরে আসতেছে, এরকম একটা লাইনের মতো আছে। এই কার্সরটা এখানে থাকা অবস্থায় যদি আপনি এন্টারে ক্লিক করেন, আপনার কোডটা কাজ করবে না বা আপনার হচ্ছে কোডটা রান করবে না। এর জন্য হচ্ছে বাইরে একবার ক্লিক করে নিতে হবে। বাইরে একবার ক্লিক করে এখন যদি আমি এন্টারে ক্লিক করি, এন্টারে ক্লিক করার পর দেখেন নিউ ডাটা এন্টার্ড এই অপশনটা চলে আসছে, এইখানে নতুন ডাটা এন্টার হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন সুন্দর করে আমার এন্টার হয়ে গেল। এখন আমার বাকি যেই কাজগুলো আছে বা বাকি যে ফর্মগুলো আছে, ওই বাকি যে কোডগুলো আছে ওই কোডের কাজ করব আমি। ক্লিয়ার? এখান থেকে আমরা আরেকটা ধরুন কি দেওয়া যেতে পারে, ও সরি ভাইয়া এটা তো রোল নাম্বার। সরি 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 ভুল হয়ে গেছে। এই যে দেখেন এবার কিন্তু আমার ওই সমস্ত কিছু আর চাই নাই, আমার গুগল মানে এই করতে চাইনি, আমার হচ্ছে আমার এন্ট্রি হয়ে গেছে। তো এন্ট্রি যেহেতু হয়ে গেছে, এখন আমার দুইটা হয়েছে, তো আমি এখন ক্লিয়ার অপশনটাতে কিভাবে মানে বাকি অপশনগুলোতে আমি কিভাবে অ্যাড করব বা কিভাবে কাজ করব সেগুলোতে আসি। তো আমি আমার ওই আগের যে স্ক্রিপ্টটা আছে ওই স্ক্রিপ্টটাতে চলে যাব। এখন এখান থেকে আমি এই নিচের যেই ভাগটা আছে এটাকে কপি করব, কপি করে আগের মতো করে ওই চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে দিব। প্রথমে তো আমরা চ্যাট জিপিটিতে কাজ করছি, তাই না? একবার তো চ্যাট জিপিটি ওপেন আছেই, এখন দ্বিতীয়বার জাস্ট হচ্ছে আমি এখানে গিয়ে
এই যে কপি এখানে জাস্ট পেস্ট করে দিব, যেমন আশামণিটা যেভাবে পেস্ট হলো এভাবে পেস্ট করে দিব। এখন পেস্ট করে দেওয়ার পর কি হবে, পেস্ট করে দেওয়ার পর আপনাদের একটু ডিফারেন্ট হতে পারে। ওটা হচ্ছে যে দেখেন আমার এখানে তিনটা কিন্তু আলাদা আলাদা আসছে, তাই না? এখানে বলে দিছে ফার্স্ট ফাংশনটা এটা, দ্বিতীয় ফাংশনটা এটা, তিনোটার কোড আলাদা দিছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে তিনোটার একসাথে দিবে। আমি কি কথাটা বোঝাতে পারতেছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, যখন কোডটা একসাথে আসবে তখন আপনাদেরকে নিজে নিজে আলাদা করে নিতে হবে। নিজে নিজে আপনারা কিভাবে আলাদা করবেন, এটা হচ্ছে যেমন ধরেন আমার এই কোডগুলো হচ্ছে একসাথে আছে, এই তিনটা বাটনের কোড একসাথে আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে সিলেক্ট করব, এই যে ফাংশন অপশন থেকে সিলেক্ট করব, ফাংশন অপশন থেকে সিলেক্ট করে 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 যাওয়ার পর আমি হচ্ছে এই যে আমার দ্বিতীয় ফাংশনটা আসার আগ পর্যন্ত আমি পুরোটা সিলেক্ট করব। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় ফাংশন আসার আগ পর্যন্ত যা কিছু আছে সিলেক্ট করে নিব। ক্লিয়ার? জি এখন ভাইয়া বুঝতে পারছি। যেহেতু আমার আলাদা আলাদা আসছে, তো আমার ওই ঝামেলায় যাওয়া দরকার নেই। এখান থেকে হচ্ছে জাস্ট কপি করে দিব, কপি কোড। এখন আমার এটা সার্চ ডাটার জন্য এই কোডটা। তো আমি আমার আগের যেই এটাতে আছে ওটাতে চলে যাই, এখান থেকে সার্চ ডাটা, আমি আমার এক্সটেনশন মানে আমি আমার যে এক্সটেনশনের যে পেজটা আছে ওই পেজটাতে চলে গেলাম। এইখানে দেখেন 61 পর্যন্ত আমার কোড আছে, তাই না? আমি 62 নম্বর লাইনে যাব, একদম 62 নম্বর লাইনে যাব। তারপর হচ্ছে আমার কন্ট্রোল ভি চাপবো এবং আমার বাকি কোডটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার এখানে অবশ্যই সেভ করতে হবে। সেভ করার পর এখন আমি আমার আবার এই অপশনে চলে গেলাম। এখান থেকে হচ্ছে সার্চ অপশনে আমরা বাটনটা কিভাবে অ্যাড করব, কেউ বলেন তো আমাকে? বাটনটা অ্যাড করার জন্য ভাইয়া ওই প্রথমে যেভাবে দেখাইলেন। কি বলেন কিভাবে দেখাইছি? কোডের রুম থেকে সার্চ ইয়েটা নিতে হবে, যেখান থেকে কোড নিলাম আমরা। সার্চ ডাটাটা, সার্চ এই যে এখানে সার্চের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলে তিনটা ডট ওপেন হলো। এখান থেকে হচ্ছে অ্যাসাইন স্ক্রিপ্টে গেলাম, অ্যাসাইন স্ক্রিপ্টে সার্চ ডাটা এটাকে আমি সেট করে দিলাম। দ্বিতীয়বার যখন স্ক্রিপ্টটা আমরা কপি করে নিয়ে জিপিটিতে পেস্ট করলাম তখনও কি স্যার দুইবার এন্টার প্রেস করতে হতে পারে? আমি ভাগ করে তো দুইবারই পেস্ট করছি। না ওইটা না, মানে প্রথমবার যখন আপনি করছিলেন যে বলছিলেন যে ফার্স্ট টাইম যখন আমরা এন্টার দেব তখন হয়তো আমাদের কাঙ্ক্ষিত ডাটা ইয়াটা নাও আসতে পারে, সেকেন্ড টাইম দিলে যেমন এন্টার ডাটা আসলো, হ্যাঁ, তো পরের বার যখন আপনি পেস্ট করবেন তখনও কি স্যার ওরকম দুইবার মানে সার্চ দিতে দেওয়া লাগতে পারে? হ্যাঁ, আপনাদের যদি প্রথমে এন্টার ডাটা তো ঠিক আছে, এন্টার ডাটা হলে ঠিক আছে। যদি অ্যাড ডাটা আসে মাঝে মাঝে অ্যাড ডাটা আসে, যদি অ্যাড ডাটা আসে তাহলে হচ্ছে আপনাদের মানে ওটাকে আবার সার্চ করতে হবে, ঠিক আছে? আর আমি যদি স্যার পুরো স্ক্রিপ্টটা কপি করে নিয়ে যে একবারে করি তাহলে কি সমস্যা হবে? তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, কারণ অনেকটা চাপ হয়ে যায়, তো আপনারা ভাগ করেই দেন। আর স্যার ওই স্ক্রিপ্টটা কি আপনি আমাদেরকে মানে হ্যাঁ আমি প্রোভাইড করব, আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে সার্চ করব আমি। হ্যাঁ, সার্চ করার জন্য আমি এখানে হচ্ছে একটা আমার যে রোল নাম্বারটা আছে ওই রোল নাম্বারটা লিখলাম। রোল নাম্বারটা লিখে এখন যদি আমি সার্চে ক্লিক করি কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে আমার কার্সরটা এখন এখানে আছে, কার্সরটা এখানে এখনো আছে। আমার একটা বাইরে একবার ক্লিক করতে হবে। বাইরে একবার ক্লিক করার পর এখন যদি আমি সার্চ অপশনে ক্লিক করি তাহলে কাজ করবে, দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন আশা মনির ইনফরমেশন অটোমেটিকলি চলে আসছে। এখন যদি আপনার কাছে মনে করেন 1000 বা 2000 ইনফরমেশন থাকে, 2000ই থাকে, তো আপনার কাছে যদি একটা কোনো কিছু থাকে, যেমন ধরেন আমার কাছে রোল নাম্বার থাকলো বা কিছু থাকলো, ওটা দিয়ে আমি সার্চ করে আমি হচ্ছে ইজিলি হচ্ছে তার ইনফরমেশনগুলো বের করে নিতে পারবো। এর জন্য হচ্ছে আমার সার্চ দিয়ে আমরা খুব ইজিলি কাজ করলাম। তো এখন আমি হচ্ছে আমার বাকি যেই ইগুলো আছে, কোডগুলো আছে সেটা কপি করব সেই সেম নিয়মে। হ্যাঁ, এগুলোতে এখন আর ব্যাখ্যা করার কিছু নাই, ব্যাখ্যা করার কোনো বিষয় নাই। এটাকে আমি জাস্ট হচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে পড়ে দিই।
ভাইয়া আপনি এখানে সেভ কোথায় করছেন একটু দেখাবেন? এই যে উপরে। ও থ্যাংক ইউ। এই যে কোন নাম্বার আছে আগেটা তো বানাতে দিতে আচ্ছা, এটা কোনটা নিলাম? এডিট ডাটা না? এটা আমি আবার ভুলবশত আবার মনে হয় একটা উল্টাপাল্টা ক্লিক করছি। এটা একটু ভয়েই থাকি, বুঝছেন? মানে এটা একটু একটু কিছু ভুল হয়ে গেলে কিন্তু কাজ করবে না। আপনারা অনেক ধরনের প্রবলেমে পড়বেন। হুম, প্রবলেমে পড়বেন যদি ঠিকভাবে না করেন। ওকে, ধরুন যেটা বললাম, এই যে দেখেন আমার কাজ করতেছে না। কাজ করতেছে না কেন? কারণ আমার কার্সরটা ওখানে ছিল। আমি বাইরে ক্লিক করে তারপর হচ্ছে আবার সার্চ করব। এখন কাজ করবে, কাজ করলো। এখন আমি এটার ইনফরমেশনটা ধরেন একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে এডিট ডাটাতে দিয়ে দিলাম। এখন দেখেন এন্ট্রি আপডেটেড। আমি কি এডিট ডাটা দিয়ে কি করলাম? এডিট করে দিলাম। আমার আগের রোল নাম্বার ছিল হচ্ছে, সরি, রোল নাম্বারটা তো চেঞ্জ হওয়ার কথা। আমি কি একটু রিফ্রেশ করতে হবে? আচ্ছা, আবার দেখি। রোল নাম্বার নট ফাউন্ড। ভাইয়া কার্সরটা সরান, কার্সরটা। ও আচ্ছা আচ্ছা। হুম। এই যে মানে একটা কিছুতে ভুল হলে তারপর হচ্ছে রোল নাম্বার নট ফাউন্ড হচ্ছে। আমি আবার প্রথম থেকে করি। ওয়ান ছিল, সার্চ চলে আসছে। আমরা ধরুন এটার মধ্যে ওনার নামটা একটু এডিট করে দিই। নামের জায়গায় আসলে এন্ট্রি আপডেটেড। এখন দেখি স্ক্রিপ্ট ফিনিশড। আচ্ছা, স্ক্রিপ্ট ফিনিশ তো বলতেছে। স্ক্রিপ্ট ফিনিশ বললে এখানে তো স্ক্রিপ্ট ফিনিশ হওয়ার কথা। স্ক্রিপ্টটা কাজ করতেছে। আমি কি ওই যে ওখানে ক্লিক করে তারপর কি একটু ভুল করলাম? দেখি। আপনি কার্সরটা ভিতরে রাখার জন্য প্রবলেম হচ্ছে নাকি ভাই আমার? না না, ওইটা না। আমি হয়তোবা কোডের মধ্যে, ওই যে বললাম না কোডের মধ্যে একটু আগে যে একটু প্রবলেম হলো, তো ওখানে হয়তোবা কিছু হতে পারে। আচ্ছা, স্ক্রিপ্টটা তো কাজ করতেছে। এইটাতে স্যার একটা রিফ্রেশ দিয়ে দেখতে পারেন। রিফ্রেশ? গুগলের কোনো কাজ করলে নেটে একটু প্রবলেম হলে হইতে চায় না, এবার রিফ্রেশ দিয়ে দেখতে পারেন স্যার। হ্যাঁ, ওইটাই হতে পারে। মানে আমার স্ক্রিপ্ট তো কাজ করতেছে। স্ক্রিপ্ট যে রান স্ক্রিপ্ট এন্ট্রি আপডেটেড বলতেছে। জি স্যার। এন্ট্রি আপডেটেড বলতেছে। এন্ট্রি আপডেটেড বলার এই যে দেখেন এখন আসছে। আসছে? না, আসেনি। সরি, নীলিমা আসেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা
পরবর্তী যেই ক্লিয়ার অপশনটা আছে ওটাতে চলে যাই। হ্যাঁ, পরে ওটাতে আসতেছি, আবার ওটাতে ব্যাক করতেছি, দেখি ক্লিয়ার যে অপশনটা আছে এটাকে ক্লিক করলাম, করার পর আমরা এখানে ক্লিয়ার অপশনটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করলাম। সেভ করার পর আমরা সিম্পলি আমাদের কপি করব, কপি করে তারপর হচ্ছে এই দেখেন ক্লিয়ার হয়ে গেছে। আমার যতটুকু ধারণা যে হচ্ছে এডিটটাও কাজ করবে, এডিটটাও কাজ করবে, কিন্তু হচ্ছে এডিটের ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা কোনো একটা নেট প্রবলেম বা কোনো কিছুর কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমি একটু দেখি, তারপরেও সিম্পলি হ্যাঁ, এই যে দেখেন এইবার হয়েছে, এবার হয়েছে। আমি কোনো ইনফরমেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওটা তখন হয়তো বা একটু নেটের প্রবলেমের কারণে হয়েছিল। যাই হোক, তো আল্লাহর রহমতে আপনাদেরকে সুষ্ঠুভাবেই দেখাইতে পারছি সবকিছু। তো এভাবে করে হচ্ছে আপনারা করতে পারেন। এখন যে সমস্ত মেইন সমস্যাগুলো হয় বা যে সমস্ত মেইন প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো আমি আপনাদেরকে বলে দিছি। হ্যাঁ, আমি নিজেও কিছুবার ওই ভুলগুলো করছি, যেমন ধরেন যে কার্সরটা ওভাবে ছিল। তো এটা আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে, ওটা হচ্ছে যে আপনারা নিজেরা একটু মানে ক্লিয়ার হয়ে গেছেন। এখন অনেকের হচ্ছে গত ক্লাসে এই প্রবলেমটা হয়েছিল যে কার্সরটা রেখে ওনারা হচ্ছে ক্লিক করতেছিল, তারপর হচ্ছে ওনাদের স্ক্রিপ্টটা কাজ করতেছিল না। আর আরেকটা বিষয় যেটা হবে যে অনেকের হচ্ছে অ্যাড স্ক্রিপ্টে যখন আপনারা যাবেন, অ্যাড স্ক্রিপ্টে যখন আপনারা যাবেন, যেমন ধরেন এখান থেকে যখন আপনারা এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে যাওয়ার পর অ্যাড স্ক্রিপ্টে যাবেন, যখন যাওয়ার সময় এখানে ইরর আসবে। হ্যাঁ, এই পেজটা ওপেন হবে না। এই পেজটা কেন ওপেন হবে না সেই বিষয়ে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে আপনার দেখেন ব্রাউজারের মধ্যে কিন্তু আপনার ব্রাউজারের মধ্যে লগ ইন করা থাকে একটা ইমেল দিয়ে, থাকে। জি জি, ব্রাউজারে ইমেল লগইন করা থাকে। হ্যাঁ, তো এই ব্রাউজারের যে ইমেলটা লগ ইন করা থাকবে আপনাদের ক্রোমে, ওই ইমেলটা দিয়েই আপনি হচ্ছে গুগল শিটে অ্যাড স্ক্রিপ্টের কাজ করবেন, তাহলে হচ্ছে এই ইরর প্রবলেমটা আসবে না। তারপরও যদি আসে তাহলে হচ্ছে আপনারা ইনকগনিটো মোডে ব্যবহার করবেন। ইনকগনিটো মোড তো ব্যবহার করতে পারেন, তাই না? জি স্যার। না পারেন, হ্যাঁ, যদি না পারেন তো সেই ক্ষেত্রে আমি একটু দেখাই দিতেছি। ওটা হচ্ছে যে ধরেন হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন নিউ প্রাইভেট উইন্ডো, আমার যেহেতু আপনার মানে মাইক্রোসফট এজ, তো আমার এখানে প্রাইভেট উইন্ডো নামে আছে। আপনারা যদি গুগল ক্রোম ইউজ করেন তো সেখানে হচ্ছে ইনকগনিটো মোড আসবে। এখানে 3 নম্বর সেকশনে আপনারা যখন এখানে 3 ডটসে ক্লিক করবেন, 3 ডটসে ক্লিক করার পর ইনকগনিটো মোড আসবে। ইনকগনিটো মোড আসার পর ওখানে হচ্ছে আপনারা আপনাদের জিমেল দিয়ে অ্যাড করে তারপর হচ্ছে আপনারা এইভাবে ডাটা এন্ট্রি অ্যাড স্ক্রিপ্টের কাজটা করবেন, তাহলে কোনো ধরনের কোনো ইরর বা কোনো ধরনের কোনো সমস্যা ফেস করবেন না। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, যে মেজর সমস্যাগুলো আছে ওগুলো আমি বলে দিলাম। কেন বলে দিলাম সেটা একটু বলি। যেমন ধরেন এখন এই পর্যন্ত আপনাদের যেই ধরনের সমস্যা ছিল আমি আপনাদেরকে একটু হেল্প করতে পারছি, তাই না? কিন্তু এই কোডিং এর যে বিষয়টা আছে, এই কোডিং এর বিষয়ে যদি এখন আপনি আমাকে হুট করে বলেন যে ভাইয়া রান হচ্ছে না, এই ধরনের সমস্যা হচ্ছে বা এটা সমস্যা হচ্ছে, তখন আমার পক্ষে
আপনার একদম কি সমস্যাটার কারণে এই প্রবলেমটা হয়েছে সেটা বের করাটা অনেকটা কঠিন। এখন এমন হতে পারে আপনি ঠিকমতো কপি করেন নাই। ধরেন আপনার ৩ টা একসাথে আসছে, তো আপনি কপি করতে গেছেন। আমি একটু যদি দেখাই, ChatGPT কোথায় গেল? হ্যাঁ, এখান থেকে কপি করতে গেছেন। কপি করতে যাওয়ার সময় ধরেন ফাংশনের মধ্যে F টা সিলেক্ট করে নাই, বাকি সবকিছু হচ্ছে আপনি কপি করে নিয়ে এসে বসায় দিয়েছেন, কিন্তু কাজ করে নাই। বা এরকম হতে পারে যে আপনার হয়তো বা পেস্ট করছেন, পেস্ট করার পর একটা কমা বা একটা আপনি ভুল করে আবার দিয়ে দিছেন বা এক্সট্রা দিয়ে দিছেন, তখন কাজ করে নাই। বা এরকম অনেক ধরনের পুঙ্খানুপুঙ্খ মানে কাজ হতে হয়। তো অনেক ধরনের ছোট ছোট সমস্যার কারণেও বিষয়গুলো অনেক সময় হয় না। তো এই যে দাড়ি কমার বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে আমার পক্ষে মানে একদম খুঁজে বের করা পসিবল না অনেক ক্ষেত্রেই। যতটুকু হেল্প করার আমি অবশ্যই আপনাদেরকে করব, বা যখন মেজর কোনো ইস্যু হবে বা যেটা আমি বুঝতে পারবো সেই বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। কিন্তু বাকি যখন মানে বিষয়টা যখন বোঝার বাহিরে চলে যাবে, তখন হচ্ছে আমার পক্ষে হচ্ছে আপনাদেরকে হেল্প করাটা একটু টাফ। এজন্য যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে হচ্ছে আবার প্রথম থেকে শুরু করবেন। ঠিক আছে? ধরেন আপনি বারবার সমস্যায় পড়তেছেন, বারবার সমস্যায় পড়লে তখন আপনার এই যে ফর্মটা যে তৈরি করলাম ডিজাইন, এই ডিজাইনে যাওয়ার দরকার নাই। প্রথমে আপনি সিম্পল হচ্ছে যে রোল নাম্বার এই সেলগুলো তৈরি করে এখানে আপনার দেখেন আগে কোডটা রান হয় কিনা। যদি কোডটা রান হয়, তারপর আপনি আপনার ডিজাইনগুলো করলেন। যদি বারবার প্রবলেম হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি এভাবে করতে পারেন। ক্লিয়ার? স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। জি স্যার। বলেন। স্যার ওই আজকের কাজের জন্য যে হোমওয়ার্কটা দিবেন স্যার, একটু ছোট করে দিন, কারণ এটা একটু কঠিন মনে হচ্ছে। তো তাহলে আজকে হোমওয়ার্ক করতে যে আমি গুলিয়ে ফেলতে পারি আর কি। আর কোনো সমস্যা আপনাদেরকে আমি এইটাই আমার স্ক্রিপ্টটাই আপনাদেরকে আমি দিয়ে দিব, এবং এই স্ক্রিপ্টটা দিয়ে আপনাদেরকে এইটাই তৈরি করতে বলবো, এর বাইরে কিছু না। ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন এই ব্যাপারে? জি স্যার, একটা আলাদা প্রশ্ন ছিল স্যার। ওই কিউই ব্রাউজার নিয়ে, আমি ফোন ইউজার তো স্যার। কিউই ব্রাউজারে কাজ করতে ধরছিলাম, ট্রাই করলাম, কিন্তু কাজ করতে পারতেছি না। ওখানে ফাইল কনভার্সনের কাজগুলো করতে ধরছিলাম, কিন্তু জুম আউট হয়ে বের করে দেয় একেবারে কমেন্ট। আচ্ছা, একো হচ্ছে আপনার হচ্ছে জুম আর জুম আউট মানে ওইভাবে করে একটু প্রবলেম হচ্ছে, তাই তো? এখন আমি একটা বড় স্ক্রিনে আছি বা বড় একটা ডিসপ্লেতে আছি, আমার কিছু অ্যাডভান্টেজ থাকবে। আমি মানে বড় স্ক্রিনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, বা আমি যখন আমার অফিসে কাজ করি তখন আমার আরও বড় একটা স্ক্রিন থাকে, সামনে একটা 32 ইঞ্চির মনিটর থাকে। তো ওইখানে আরও ইজি হয়ে যায় কাজগুলো, দেখা যায় যে দুইটা অ্যাপ পাশাপাশি নিয়ে কাজ করতে পারতেছি। তো আপনারা যারা মোবাইলে কাজ করতেছেন তাদের জন্য ব্যাপারটা একটু কষ্টকর হবে। ঠিক আছে? আপনাদের একটু ধৈর্য ধরে ওই কাজগুলো করতে হবে। এছাড়া আসলে এখন আপাতত আপনাদের এই কষ্টটা করতে হবে। যদি মোবাইল দিয়ে করতেছেন তো করা যায়, করতে পারবেন, কিন্তু একটু সমস্যা ফেস করতে হবে। ঠিক আছে? এই সমস্যাটা যদি আপনি ফেস করতে পারেন এবং পরবর্তীতে যদি আপনি কম্পিউটার নিতে পারেন, তো সেই ক্ষেত্রে তখন আপনার জন্য ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যাবে। আর কেউ কোনো প্রশ্ন? স্যার আমি করতে পারি? জি বলেন। আজকে ক্লাসটা একটু কঠিন লাগতেছে স্যার। তো ওই দাদা যে বললো না একটু আজকের হোমওয়ার্কটা, যে এটা কি করতে হবে বা এটা আমাদের সাথে কতটুক রিলেটেড, এটা এখনো বুঝতে পারতেছি না ডাটা এন্ট্রির সাথে। মানে আমি একদম নতুন, তো একটু স্যার যদি বলতেন। না সমস্যা নাই, আপনার প্রশ্ন তো থাকতেই পারে, প্রশ্ন অবশ্যই করবেন। এটা হচ্ছে গিয়ে আপনার ডাটা এন্ট্রিটাই আমি আপনাদেরকে দেখালাম। ডাটা এন্ট্রিটা কি আসলে? ডাটা এন্ট্রি হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য আপনার একটা ফাইলের মধ্যে সুন্দর করে এন্ট্রি করা, তাই তো?
সুন্দর করে সাজানো, জি স্যার। এভাবে এন্ট্রি করা। তো আমরা ওইভাবেই জি। এন্ট্রি করলাম। এখন বিষয়টা হয় কি যে আমি যেমন ধরেন আমার কি বলে ওটাকে, পারিবারিক দিক থেকে যেরকম হয় যে কোনো একটা অ্যাড দেখে, ফ্যামিলির কোনো একটা মানুষ যে অ্যাড দেখে যে জিনিসটা দেখে সুন্দর লাগতেছে বা অফারটা সুন্দর লাগতেছে বা এই পিজাটা সুন্দর লাগতেছে বা এই বার্গারটা সুন্দর লাগতেছে, তখন তারা ওই রেস্টুরেন্টে অ্যাড দেখে সুন্দর লাগছে এজন্য তারা ওইখানে চলে যায়। চলে যাওয়ার পরেও সেই খাবারটা ট্রাই করে। তো এই ডাটা জি। এন্ট্রির কাজটা যেটা আছে, এই ডাটা এন্ট্রির কাজটা যে সিম্পল এই কাজটা আপনি এইভাবেও করতে পারেন। যে এখানে যেভাবে আছে আমি একটা একটা করে এখানে এমন করে করে বসাইলাম, নাম দিয়ে দিয়ে রোল নাম্বার দিয়ে দিয়ে বসাইলাম, ওভাবে করেও করা যায়, হ্যাঁ। কিন্তু করার বিষয়টা হচ্ছে এখানে আপনাদের ডাটা ভ্যালিডেশনের যে কাজটা এটা রয়ে গেল। কিভাবে বাটন অ্যাড করতে হয় ভবিষ্যতে অন্য কোনো সময় যদি বাটন অ্যাড করার প্রয়োজন পড়ে সেটাও আপনারা শিখলেন। প্লাস হচ্ছে জিনিসটা খুব সুন্দর লাগলো, হ্যাঁ। বা আমি যেই কোনো একটা ইনফরমেশন দিয়ে সার্চ করলে অটোমেটিকলি মানে সেই ইনফরমেশনটা সার্চ করলে তার রিলেটেড বাকি সমস্ত ইনফরমেশন অটোমেটিকলি চলে আসলো। এটা একটু ইজি হয়ে গেল, বা এটা দেখতে আপনার মানে স্ট্যান্ডার্ড লাগলো বা সুন্দর লাগলো। ওই বিষয়টার জন্যই আসলে আমরা এতটুকু করলাম বা এই জিনিসটা করলাম। দেখা যাচ্ছে যে স্যার, হ্যাঁ, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টও তো এরকম থাকতে পারে। জি, উনারা এভাবে এইভাবে বলতে করতে হবে। পারে যে আপনার হচ্ছে এভাবে করে আমাকে একটা ফর্ম তৈরি করে দেন যেখানে আমি জাস্ট ইনফরমেশন গুলো অ্যাড করব। আমি এত ইনফরমেশনের ভিতরে গিয়ে আমার মানে খুঁজে খুঁজে আহ, বের করাটা না। আর আরেকটা যে বিষয়, সিম্পলি যেটা বললাম যে ডাটা ভ্যালিডেশন কেন করলাম, ডাটা ভ্যালিডেশনটা কিন্তু এটার একটা ইম্পর্টেন্ট পার্ট। এখন ধরেন আপনি একটা গার্মেন্টস সেক্টরে কাজ করতেছেন, বা কথার কথা স্যাম্পল মানে এক্সাম্পল হিসেবে দেই, তো ওখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বায়ারদের কাছ থেকে আপনার কাছে প্রোডাক্ট আসে বা কাজ আসে। তো ওই বায়ারদের প্রোডাক্ট বা কাজগুলো আপনারা হচ্ছে বিভিন্নভাবে একই ফাইলে ধরেন এভাবে করে হচ্ছে ১,০০০টা আপনি ধরেন আপনার লাইন আছে বা ১,০০০টা এন্ট্রি আছে। তো এন্ট্রির মধ্যে হচ্ছে আপনার মানে বুঝতে হবে যে আপনার প্রত্যেকটাকে ভাগ করতে হবে। যেমন ডাটা ভ্যালিডেশন করে আপনার প্রত্যেকটা ভাগ করতে হবে যে এটা হচ্ছে এই গার্মেন্টস থেকে আসছে, বা ওটা হচ্ছে ওই গার্মেন্টস থেকে আসছে, বা ওই কোম্পানি থেকে আসছে, বা এই কোম্পানি থেকে আসছে। তো এটা আপনারা করার সময় অবশ্যই ডাটা ভ্যালিডেশন করে করতে হবে যাতে ভুল না হয়। আমি যদি ডাটা ভ্যালিডেশন করার পর যদি অন্য কোনো ইনফরমেশন দেই মানে এই উত্তরগুলোর বাহিরে, তখন সেটা সে অটোমেটিকলি নিবে না। তার মানে কি আমার মানে ভুল করার সম্ভাবনাটা কমে যায়, অনেকাংশেই কমে যায়। তো এই যে মনে করেন ৩-৪টা যে কাজ আছে, ডাটা এন্ট্রি করা, ডাটা ভ্যালিডেশন করা, বাটন অ্যাড করা, ডিজাইন করা, ফরম্যাট করা, এই যে বিষয়গুলো আছে এই সবগুলো বিষয়কে আমি মানে একটা জিনিসের মাধ্যমে আপনাদেরকে মানে একটা কমপ্লিট প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিলাম। এজন্যই হচ্ছে আমি এই জিনিসটা করলাম বা এই জিনিসটা দেখালাম। বা এখানে আরেকটা জিনিসও বলতে পারেন, এখন যেহেতু এআই এর যুগ, আমরা চ্যাট জিপিটি, তারপর হচ্ছে আপনার বার্ড, এগুলো সম্বন্ধে আমরা মানে এখন জানা জি 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 জানা প্রয়োজন, মানে আমরা একটু হ্যাঁ, আগায় গেলাম, দেখলাম মানে আমি তো একদম নতুন, এটা মানে খুব ভালো লাগলো। হ্যাঁ, ভয় এইভাবে করে করতেছে যে হচ্ছে আমরা আমাদের পারবো কিনা, ইনশাল্লাহ। জানা প্রয়োজন। আর হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে যে আমরা যে ইউজ করলাম, চ্যাট জিপিটি আমরা ব্যবহার করি কি করতে পারি কিভাবে, সেটাও আমরা দেখে নিলাম। আর চ্যাট জিপিটি দিয়ে যে আমরা কোডিং এর কাজটাও করতে পারি সেই বিষয়টাও আমরা দেখলাম। কিন্তু হ্যাঁ, আমরা একদম চ্যাট জিপিটি দিয়ে পুরো কোডিং করে ফেলতে পারবো সেরকম না। এখন আমরা দেখতে পারতেছি যে অনেক সময় হচ্ছে ও কোডগুলো ভুল দেয়, এন্টার ডাটার জায়গায় অ্যাড ডাটা দিয়ে দেয়, এরকম সিম্পল সিম্পল ছোট ছোট ভুলের কারণে কোড কাজ করে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আহ, একটু সতর্ক থাকতে হবে। দেখা যাবে যে অনেকবার কাজ করতে করতে, বিভিন্ন ধরনের কাজ করতে করতে তখন কোডিংটাও আপনার একটা অভ্যাসের মধ্যে চলে আসবে। যেমন গত ক্লাসে আমার একজন আছেন স্টুডেন্ট, উনি হচ্ছে অলরেডি কাজ পেয়েছেন, কাজ করতেছেন। আহ, তো উনি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে
এভাবে করে কোডিং করেও কাজ করেন, বিভিন্নভাবে কাজ করেন। তো ওটাও করা যায়। তো এইভাবে করে আমি আসলে আপনাদেরকে ৫-৬টা টপিককে আলাদা আলাদাভাবে দেখাতে গেলে হচ্ছে আপনাদের অনেকটা সময় লেগে যেত। সবকিছুকে আমি একটার মধ্যে না, এক প্যাকেজের মধ্যে না আপনাদেরকে আসলে সবকিছুই মানে একটু বুঝায় দিলাম, এই আর কি। ভাইয়া থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। জি জি বলেন। ভাইয়া হ্যাঁ, আচ্ছা, ওই যে নিউ ইনকগনিটো উইন্ডোর ব্যাপারটা, এটা কি চ্যাট জিপিটি ইউজ করার জন্য বললেন নাকি না না, ওটা এটা থেকে? হচ্ছে আপনার, আমি যেটা বললাম যে আপনার হচ্ছে আপনার যে ব্রাউজারের যে সাইন ইন করা মেল আর গুগলে যখন আপনারা গুগল শিট ইউজ করবেন, ওই দুইটা মেল এক হতে হবে, ইমেল অ্যাড্রেস এক হতে হবে। যদি এক না হয় তাহলে হচ্ছে যে এখান থেকে আমি যদি একটু দেখাই আবার, যে এখান থেকে যে অ্যাড স্ক্রিপ্ট যে অপশনটাতে গেলাম, যে আমি যদি এখান থেকে অ্যাড স্ক্রিপ্টে যাই, এক্সটেনশন থেকে অ্যাড স্ক্রিপ্টে যাই, অ্যাড স্ক্রিপ্টে যাওয়ার পর এখানে অনেক সময় ইরর দেখায়। ইরর দেখায় মানে কি, আপনার এই পেজটাই ওপেন হবে না, বারবার আপনাকে রিলোড করতে বলবে। তো বারবার রিলোড করার পরও আপনি রিলোড করতে পারবেন না বা এই পেজটা ওপেন হবে না। হ্যাঁ, আমি এরকম সমস্যায় পড়তে আমার স্টুডেন্টদেরকে দেখেছি। হ্যাঁ, তো ওই সমস্যাগুলো দেখেছি, তো তাই আমি আপনাদেরকে আজ মানে এতগুলো ক্লাস করার পরে বা এতগুলো বেচ করার পরে তখন এই অভিজ্ঞতা থেকেই আর কি বলতেছি। তো এই জিনিসটা কাজ করবে না, তখন আপনি কি করতে পারেন, তখন হচ্ছে আপনার অবশ্যই ব্রাউজারের যে সাইন ইন করার যেই মেলটা আর গুগল শিটের যে মেলটা, এই দুটা মেল এক রাখবেন। যদি তারপরেও না হয়, তারপরেও যদি এই প্রবলেমটা হয়, তাহলে হচ্ছে আপনি ইনকগনিটো মোড ইউজ করবেন। ইনকগনিটো মোড ইউজ করে আপনি হচ্ছে গুগল শিটটা ব্যবহার করবেন, তাহলে হচ্ছে আপনার এই ইররটা দেখাবেন। ক্লিয়ার? ভাইয়া ইনকগনিটো মোডে গুগল শিটটা কিভাবে আনবো? আমি ট্রাই করছিলাম, বুঝতে পারছি না। আচ্ছা, আমি একটু দাঁড়ান, একটু দেখাই, আরেকটা নতুন ব্রাউজার থেকে দেখাই। হ্যাঁ, এটা ব্রেভ। হ্যাঁ, ব্রেভের মধ্যে আপনার এটা গুগলের মতোই। আমি এখান থেকে 3 ডটসে চলে গেলাম, যে নিউ প্রাইভেট উইন্ডো আসছে, নিউ প্রাইভেট উইন্ডো, জি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার প্রাইভেট উইন্ডো ওপেন হয়ে গেল। এখান থেকে আমি গুগল শিট লিখে সার্চ করলাম। ধরেন গুগলেই গেলাম, গুগল থেকে গুগল শিটে যাই। এখান থেকে এখন আমাকে সাইন ইন করতে বলবে। হ্যাঁ, ইনকগনিটো মোড, ইনকগনিটো মোড না, আমাকে এখানে সাইন ইন করতে বলবে। সাইন ইন করবেন। হ্যাঁ, ধরুন এটা দিয়ে সাইন ইন করি। ওকে, আচ্ছা, আমার সাইন ইন হয়ে গেছে। সাইন ইন হয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমি 3 ডটসে চলে গেলাম। 3 ডটসে চলে যাওয়ার পর আমি এখান থেকে গুগল শিটে চলে গেলাম। আপনার ইনকগনিটো মোডে গেলে আপনার হচ্ছে আরেকবার সাইন ইন করতে হবে, এতটুকুই। স্যার আমরা যারা হচ্ছে ধরেন আমি একটা নতুন আলাদা একটা ডিফারেন্ট ডিভাইস ইউজ করতেছি, আমি চাচ্ছি না সেখানে আমার গুগলের কোনো মানে ডাটা থাকুক বা আমার সাইনিং এর কোনো অপশন থাকুক। এই কারণে আমি অনেক সময় ইনকগনিটো মোডে ঢুকে হচ্ছে সেখানে আমি কাজ করে আবার বেরোয় গেলে আর কোনো ডাটা কিন্তু থাকে না। এটা একটা সুবিধা ইনকগনিটো মোডে। অবশ্যই। তো যিনি প্রশ্ন করেছেন উনি কি বুঝতে পারছেন যে কিভাবে করে এখন ইনকগনিটো মোড ইউজ করে আপনি গুগল শিটে যেতে পারবেন? ক্লিয়ার? উনি কি লাইনে নাই না আমি লাইনে নাই? আপনি লাইনে আছেন স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া লাস্ট আমার মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হয়নি ভাইয়া। আপনি আমাকে আবার একটা মেসেজ দিয়েন তো, আমি যারা অ্যাড ছিল তাদেরকে তো করে দিছি। আমি প্রায় 10-12টা মেসেজ পেয়েছিলাম, আমার স্প্যামে চলে গেছিল মেসেজগুলো, আমি পরে সবাইকে অ্যাড করে দিছিলাম। আচ্ছা, আপনি আমাকে আবার একটা মেসেজ দিয়েন, আমি আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, আর না হলে আমি আজকে এখানেই ক্লাসটা শেষ করছি।
থ্যাংক ইউ স্যার। ওকে, অনেক ধন্যবাদ স্যার, যে আমরা একটু অ্যাডভান্সে চলে আসলাম, সেই ভালো লাগতেছে। জি। মানে আমি তো বোধহয় এই যতগুলা ছাত্র আছে সবচেয়ে বয়স্ক বোধহয় আমি। আমার ছেলে সিএসসি তে পড়তেছে, ওরে দেখি কোডিং নিয়ে আমি নিজে করতেছে। 53। ও তাহলে তো মাশাআল্লাহ কাছাকাছি। আলহামদুলিল্লাহ। আমি 52। আমার ছেলেটা সিএসসি তে পড়ে, ও 3rd ইয়ার শেষ। তো ও কোডিং নিয়ে এইগুলো দেখতেছে। এখন আজকে দেখলাম যে আমিও এটা করতেছি, এই জন্য ভালো লাগতেছে আর কি। সরি স্যার, একটু মজা করলাম আর কি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ওকে। ক্লাসের ভিডিওটা কবে আজকে থেকে ভয় পাচ্ছি স্যার, আজকে ক্লাসটা অনেক কঠিন কিন্তু। জি জি জি। আপনাদের সবসময় যে এরকম কঠিন হবে ওটা না। আমি তবে আপনারা এবার একটু ঠান্ডা মাথায় নিজের মতো করে সুন্দর করে করতে চেষ্টা করবেন। আর যদি কখনো কোথাও ঠেকে যান তাহলে আবার প্রথম থেকে একটু করার চেষ্টা করবেন। আর এরপরেও যদি না পারেন, আপনার মেসেঞ্জার গ্রুপ তো আছেই, ওখানে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু এই ব্যাপারটাতে এখন আপনাদেরকে নিজেদেরই একটু মানে যতটুকু পারেন আপনাদের নিজেদের হচ্ছে বিষয়টা একটু ভালো মতো দেখতে হবে, হ্যাঁ? কারণ হচ্ছে কোডিং এর বিষয়টা যে প্রবলেমগুলো হয়, ওই প্রবলেমগুলো হওয়ার কারণে হচ্ছে আমার ব্যাপারে আমি খুব রিস্ট্রিক্টেড আর কি এই বিষয়টাতে, আজকের ক্লাসের জন্য অন্তত। জি আপনার রেকর্ডিং ভিডিওটা, আপনার ভিডিওটা যেটা দেন, ওই ভিডিওটা বারবার করে দেখে দেখে প্র্যাকটিস করলে আশা করি স্যার পেরে যাব। আপনারা এই ক্লাসটা দেখবেন। আমি তো এই যে গত ক্লাসটা লাইভ করতে পারি নাই, কিন্তু ভিডিও দেখার পরে 2-3 বার ভিডিও দেখার, এমনিও আমার একটু বাসায় প্রবলেম ছিল, তারপরে আল্লাহর রহমতে 1-2-3 বার ভিডিও দেখার পরে মানে হোমওয়ার্ক গুলা করতে পারছি। এটা খুব ভালো লাগলো আর কি। আলহামদুলিল্লাহ স্পষ্টভাবে ভিডিও গুলাতে দেখা যায় আর কি। আমরা এই জন্য খুব খুব ভালো লাগতেছে আর কি। আলহামদুলিল্লাহ। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে যে আমার যে রেকর্ড ভিডিওটা, সাপোর্ট ভিডিও যেটা দিব, ছোট ভিডিও, ওটা হচ্ছে আপনার আমি যখন প্রথম এই জিনিসটা দেখাই ওই সময়ের অনেকটা, ঠিক আছে? বা প্রথম আগে 1-2 বার দেখাইছি, তারপর হচ্ছে আমার সাপোর্ট ভিডিওটা তৈরি করা। তো ওখানে আমি আজকের ক্লাসে আপনাদেরকে যে বিষয়গুলো খুব বারবার বললাম, যে সমস্যাগুলোতে আমার স্টুডেন্টরা পড়েছে, ওই সমস্যাগুলো যে বারবার বললাম, ওই জিনিসগুলো অনেকগুলোই হচ্ছে আপনি ওই সাপোর্ট ভিডিওতে পাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে সাপোর্ট ভিডিওটা তো আপনি রেকর্ডটা তো বারবার দেখতে পারবেন না, সাপোর্ট ভিডিও তো অবশ্যই দেখবেন। কিন্তু যারা আছেন বা যারা ক্লাসে উপস্থিত আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা প্রথমে রেকর্ড ভিডিওটা, আমার আজকের যে ক্লাসের রেকর্ড ভিডিওটা, এইটা দেখে করার চেষ্টা করবেন। এইটা দেখে করার পর প্রথমবার একবার দেখে তারপর হচ্ছে আপনার সাপোর্ট ভিডিওটা আপনি যদি একটু বারবার, ধরেন সাপোর্ট ভিডিওটা 30 মিনিটের মনে হয়, ওটা আপনি বারবার দেখতে পারবেন। তো তখন আপনি ওটা বারবার দেখে আপনি করলেন, ঠিক আছে? ওভাবে করে হচ্ছে আপনার সমস্যায় কম পড়বেন। যদি প্রথমেই আপনারা সাপোর্ট ভিডিও দেখেন তাহলে হচ্ছে আপনারা একটু সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।